أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দ্বিতীয় দিনের মতন আমরা আবার সত্যের সন্ধানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনার জন্য আছেন মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা ফিরোজ আলম সাহেব। শুধু দর্শক মণ্ডলী, গতকাল ঈদে মিলাদুন্নবী সমস্ত মুসলমান দেশগুলিতে উদযাপিত হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানব জাতির জন্য রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছিলেন এবং এই পৃথিবীতে মানুষকে সত্যিকারভাবে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনের জন্য এসেছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই মহান ব্যক্তিত্ব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। আমি অনুষ্ঠানের শুরুতেই মৌলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে অনুরোধ জানাবো যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে মৌলানা সালেম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। फ़इन तवल्लौ फ़कुल हस्बी अल्लाह ला इलाहा इल्लाहु अलैहि तवक्कलतु व हुवा रब्बुल आरशिल आज़ीम। সূরা তওবা 128 এবং 129 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের মাঝ থেকে এক মহান রসুল তোমাদের কাছে আবির্ভূত হয়ে এসেছে, তোমাদের কষ্ট তার জন্য দুর্বিষহ, আর তোমাদের জন্য সে অতিশয় শুভাকাঙ্ক্ষী, মোমিনদের প্রতি সে পরম মমতাশীল দয়াময়। কিন্তু যদি এরা ফিরে যায়, যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি ঘোষণা দিয়ে বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তারই প্রতি আমি ভরসা করেছি এবং তিনি মহান আরশের অধিপতি। এখানে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট গুণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে এক মহান রসুল এসেছেন, তোমরা যে কষ্টটা পাও, তোমাদের কষ্টে পড়া তার জন্য অসহ্য, বড়ই কঠিন ব্যাপার, দুর্বিষহ একটি বিষয়, দুঃসহ একটি যাতনা তার মনে সৃষ্টি হয় যখন তোমাদেরকে কষ্টে দেখেন তিনি। আর তার মন এমনভাবে গঠিত, তোমাদের জন্য সে চিরস্থায়ীভাবে শুভাকাঙ্ক্ষী। সামান্যতম যদি উপকার করতে পারেন অবশ্যই তিনি করেন, আর যদি উপকার বাহ্যিকভাবে নাও করতে পারেন তিনি দোয়া করেন এবং দোয়ার ভাণ্ডার জমা রাখেন তোমাদের জন্য সারা জীবনের জন্য, হে মানব জাতি। আর মানুষের জন্য তিনি পরম মমতাশীল দয়াময়। এই যে গুণাবলীর আধার আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্বন্ধে আলোচনা করা খুবই কঠিন ব্যাপার। কোন দিকটা নিয়ে আলোচনা করব, কোন দিকটার কতটুকু বলতে পারবো, কতটুকু বা জানি, সেটাও একটা বিরাট ব্যাপার। আজকে এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি একটি আঙ্গিক বেছে নিয়েছি, আর সেটি হচ্ছে তিনি ধর্মকে আমাদের জন্য কতটুকু সহজ করে দিয়েছেন।
আর দিন ও ইউসরুন, ধর্মকে সহজ এবং সাবলীল করে দেখিয়েছেন তিনি মানব জাতির জন্য। এটা কোনো কল্পকাহিনীর নাম নয়, রূপকথার ঠাকুরমায়ের ঝুলি নয়, একদম বাস্তবসম্মত একটি ধর্ম তিনি আমার জন্য উপস্থাপন করেছেন। ধর্মের মূল কথা কি? আল্লাহ বিশ্বস্রষ্টা, যিনি সবচেয়ে গোপন, সবচেয়ে দূরে, যাকে ছোঁয়া যায় না, যাকে ধরা যায় না, ধরা ছোঁয়ার ঊর্ধ্বে তিনি। সেই গোপনতম অস্তিত্ব আল্লাহকে তিনি আবিষ্কার করেছেন এবং জগতের সামনে তিনি আমাদের কাছে সবচেয়ে সহজ ভাষায় আল্লাহকে নিকটবর্তী করে দেখিয়েছেন। এটা হচ্ছে আমার দৃষ্টিতে হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অনুগ্রহ। ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহ। যে ধর্মে আল্লাহ নাই সেটা ধর্ম নয়। অতএব পরম স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের জন্য যে রসূল, যে নবী সহজতম উপায় বর্ণনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ রসূল। যে নবী জীবন্ত খোদার চিরস্থায়ী অঙ্গীকার আমাদেরকে শোনান এবং সেই অঙ্গীকার আমরা বাস্তবায়িত হতে দেখি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা দুষ্কর। আমি আগে বলেছি, দুটো হাদিস শোনাচ্ছি। আল্লাহ সম্বন্ধে তিনি কি জানিয়েছেন, আমাদেরকে কি ভাষায় বুঝিয়েছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আহাদুকুম ফালইয়াযিমিল মাসালাতা ওয়ালা ইয়াকুলান্না আল্লাহুম্মা ইন শি'তা ফাআতিনি ফাইন্নাহু লা মুস্তাকরিহা লাহু। বুখারী শরীফের হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, সে যেন দাবির সাথে দোয়া করে, দৃঢ়তার সাথে দোয়া করে, নাছর বান্দা হয়ে দোয়া করে। ফালইয়াযিম মাসালাতাহু, এক বর্ণনায় আছে ফালইয়াযিম মাসালাতাহু, আর এক বর্ণনায় দেখা যায় ফালইয়াযিমিল মাসালাতা। সে যেন দাবির সাথে চায়, সে যেন আল্লাহকে ধরে, যেমন করে বাচ্চা শিশু সন্তান মায়ের আঁচল ধরে ঝুলে পড়ে, সেভাবে যেন সে আঁকড়ে ধরে আল্লাহকে চাওয়ার ক্ষেত্রে। ওয়ালা ইয়াকুলান্না, আর সে যেন কখনো এই কথা না বলে, এভাবে দোয়া না করে, আল্লাহুম্মা ইন শি'তা ফাআতিনি, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দিও, না চাইলে দিও না। এরকমভাবে দোয়া করো না কখনো। যখন চাইবে চাওয়ার মতো চাও। ভিক্ষুকরা যেভাবে নাছরবান্দা হয়ে চায়, তার চেয়ে বেশি আল্লাহকে আঁকড়ে ধরো। আর এটার কারণ কি? ফাইন্নাহু লা মুস্তাকরিহা লাহু, কেননা তুমি যতই চাও আল্লাহকে কেউ দিতে বাধ্য করতে পারে না। আল্লাহকে বাধ্য করতে পারে এমন কোনো অস্তিত্ব জগতে নাই। তুমি তোমার কথা বলো, তিনি দেখবেন এখন দিবেন, পরে দিবেন, নাকি এর চেয়ে ভালো দিবেন। দিবেন অবশ্যই। দোয়া অবশ্যই গৃহীত হয়, তাৎক্ষণিকভাবেও দিতে পারেন, একটু পরেও দিতে পারেন, আবার ওটা না দিয়ে ওর চেয়ে ভালো দিতে পারেন। দোয়া অবশ্যই গৃহীত হয়। এই জন্য চাওয়ার মতো চাও। তো এই যে কথাটা হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি নিজেও এটার উপরে আমল করতেন। যত চাওয়ার আছে তিনি চেয়ে গেছেন। যদি কেউ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের এই আঙ্গিকটা দেখে, সে থ মেরে যাবে যে আমরা আজ পর্যন্ত দোয়া করাটাই শিখলাম না। অথচ আমরা নিজেদেরকে বলছি আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক ইসলাম শিখেছি, কিছুই শিখি নাই। আমরা বান্দা হওয়াই শিখি নাই। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবদুহু ওয়া রাসূলুহু। আবদ কাকে বলে? যে সম্পূর্ণভাবে আল্লাহর সাথে বিলীন হয়ে তার কাছ থেকে শক্তি পায়। এবং শক্তি কিভাবে পায়? যেভাবে এক শিশু সন্তান মায়ের কোলে দুধ খেয়ে শক্তি অর্জন করে, জীবন ধারণ করার শক্তি পায়, জীবনী শক্তি পায়, তার চেয়ে বেশি দরকার বান্দার আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে শক্তি অর্জন করা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজটা শিখিয়েছেন। আরেকটি হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। এটাও বুখারী শরীফ কিতাবুত তাওহীদ থেকে নেওয়া একটি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন,
হাদিসে কুদসি, আল্লাহ যেখানে কথা বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, সেই কথাটা হুবহু আল্লাহ তাআলার রসুল আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার সাথে সেভাবেই আচরণ করি যেভাবে সে আমার সম্পর্কে ধারণা পোষণ করে। ওয়া আনা মাআহু ইজা যাকারানি, এবং যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। আরেকটি বর্ণনায় শব্দ বর্ণিত হয়েছে ইজা দাআনি, আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে ডাকে। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও মনে মনে তাকে স্মরণ করি, আমিও ভালোভাবে জানি যে আমাকে ডাকছে বা স্মরণ করছে। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি সে এক গুচ্ছ মানুষের মধ্যে, একদল মানুষের মাঝে এটার আমাকে স্মরণ করে, আমার উল্লেখ করে, যাকারতুহু ফি মালাইন খায়রি মিনহুম, আমি তাদের চাইতে অনেক উত্তম এক দলের কাছে তার উল্লেখ করি, তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, সে যদি আমার কাছে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার দিকে সে 1 বিঘত পরিমাণ যদি অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরান, আমি 1 হাত 1 বাহু পরিমাণ তার দিকে অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, আর যদি সে আমার দিকে 1 বাহু পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বান, আমি 2 বাহু পরিমাণ তার দিকে অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি, আর যদি হেঁটে আমার দিকে সে আসার চেষ্টা করে, আতায় তুহু হারওয়ালাতান, আমি তাকে গ্রহণ করার জন্য, কোলে তুলে নেওয়ার জন্য দৌড়ে যাই। এখন বলেন, এমন খোদাকে কেউ আর জীবনে শুনতে পেয়েছে, জানতে পেরেছে? আর কোনো নবীর শিক্ষায় এমন সহজ খোদা আর আছেন? এত কাছে করে দিয়েছেন খোদাকে আমাদের নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দুর্ভাগ্য, এত সহজ করে দেওয়া সত্ত্বেও আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি না। হজরত আকদাস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুগে যে প্রতিশ্রুত মাসিহ এবং মাহদী আলাইহিস সালাম এসেছেন, তিনি আমাদেরকে আবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের দোয়ার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। বলেছেন, যে ব্যক্তি দোয়া করে সে কখনো বিনষ্ট হতে পারে না। কোরআনের 700 আদেশ নিষেধ আছে, কিন্তু কেউ জানে না কোনটি সেই শিক্ষা যার উপর আমল করলে মানুষের জন্য কোরআন শরীফ সহজ হয়, শরীয়তের উপর আমল করা সহজ হয়। আমি তোমাদেরকে জানাচ্ছি, সেই শিক্ষা হচ্ছে দোয়া। যে ব্যক্তি দোয়া করা জানে, আল্লাহ তাআলা তার জন্য কোরআন শরীফের উপর আমল করা সহজ করে দেন, ইসলাম ধর্ম তার জন্য সহজ করে দেন, জীবন ধারণ তার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্যবাদ মাওলানা আব্দুল আওয়াল সাহেব। শুধু দর্শক, রহমতুল্লাহ আলমিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান সম্পর্কে আমরা মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছ থেকে শুনলাম। সেই মহানবী যার সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং এটা জানিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, যে এই মানুষের ভালোবাসায়, এই মানবের দুঃখ এবং কষ্ট তিনি সহ্য করতে পারতেন না, এবং এই মানব জাতিকে উদ্ধারের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন এবং নতজানু থাকতেন যে হে আল্লাহ, এই মানব জাতিকে তুমি রক্ষা করো। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও কিছু জানবো। আর এই বিষয়ে আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ করছি যে আপনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলুন। জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলেমদের মাঝে একটা পরিভাষা ব্যবহার হয়, সেটি হলো সাহেবে লাউলাক। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাসূল যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতো তাহলে বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। এটি একতরফা কোনো বিষয় নয়। আমি এই বিষয়টাকে এইভাবে দেখি, আমাদের খোদা অপাত্রে দান করেন না, তিনি মহাপ্রজ্ঞাশীল, হিকমতপূর্ণ তার প্রতিটি কাজ হয়ে থাকে।
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে খোদা তাআলার জন্য নিজেকে বিলীন করেছেন, যেভাবে মৌলানা সাহেব কোরআন শরীফের আয়াত পড়লেন, বিলীন করার জন্য প্রস্তুত ছিলেন। যতটা শরীরের শক্তি ছিল তার তুলনায় কোটি গুণ বেশি আন্তরিকতা রাখতেন খোদার খাতিরে নিজেকে উৎসর্গ করার, বিলীন করার, মিটিয়ে দেওয়ার। আর এই কারণে খোদা তাআলা যিনি শাকের, আমাদের আল্লাহ, শাকের শব্দের অনুবাদ হলো কৃতজ্ঞ। তো খোদা তাআলা কৃতজ্ঞ হওয়ার অর্থ হলো খোদা তাআলা এই আন্তরিকতাকে গভীরভাবে মূল্যায়ন করেছেন। গুণগ্রাহী আল্লাহ তাআলা গুণগ্রাহী সত্তা। কারো ভিতর যখন কোনো গুণ থাকে খোদা তাআলা সেটাকে মূল্যায়ন করেন। এই কারণে আমাদের খোদার অন্তর্যামী এবং সর্বদ্রষ্টা খোদা দেখেছেন যে মোহাম্মদ বাহ্যত এক মানুষ, কিন্তু তার ভিতর কোটি কোটি মানুষের গুণ ছিল। খোদা তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোটি মানুষের শক্তি নিয়োজিত করে তিনি নিজেকে উৎসর্গ করার আন্তরিকতা রাখতেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা এই রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে থাকে, সালাত প্রেরণ করে থাকে, রহমত প্রেরণ করে। হে বিশ্বাসীগণ, তোমরা যদি তার সাথে সম্পর্কের দাবি করো, মোমেন হওয়ার দাবি করো, তাহলে এর জন্য স্মরণ রেখো যে তোমরাও আল্লাহ এবং ফেরেশতারা যা করে সেই কাজ করো। এর ফলে কি হবে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার পক্ষ থেকে যে অবিরত রহমত এবং বরকত লাভ করছেন, সেই বরকতের তোমরা ভাগী হবে। তো এই জন্য আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা এই বিষয়ের উপর অনেক জোর দিয়েছেন এবং তাকে একদিন কাশফে দেখানো হয়েছে যে ফেরেশতা তার ঘরে আসছে রহমতের ঘোড়া নিয়ে। মশকি শব্দ, চামড়ার থলি ব্যবহার হতো সেই সময় সেই অঞ্চলে। মানে আল্লাহ তাআলার ফেরেশতা দেখানো হয়েছে যে রহমত পরিপূর্ণ করে এই ধরনের বস্তা ভরে বা থালা ভরে বা ঘোড়া ভরে, আমাদের দেশের জন্য বলতে হবে কলস ভরে রহমত নিয়ে আসছে আল্লাহর ফেরেশতা হযরত মসিহ মাউদ ইসলামের ঘরে। এবং ফেরেশতা তাকে বলেছে যে হাদা বিমা সাল্লাইতা আলা মুহাম্মাদিন, এই যে রহমত, এই যে বরকত, এটি এই জন্য যে তুমি দিন রাত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সালাম এবং দরুদ প্রেরণে রত, সেই দরুদেরই বরকত এবং কল্যাণ। তো এই হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা বলছেন যে দরুদ প্রেরণ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখিয়েছেন হাদিসে, যে দরুদ কি, সেই দরুদের শব্দ আমি আপনাদের সামনে পড়ে শোনালাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর বরকতে তার আলকে ওই দরুদ শরীফে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল কারা? আল বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আওলাদ, সন্তান সন্ততি, বংশধর যারা ছিলেন পৃথিবীতে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপনজন, কাছের জন ছিলেন। তাদের প্রতি দরুদ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সালাত প্রেরণ করা, এটিও আমাদের ঈমানের অঙ্গ, আবশ্যক আমাদের জন্য। আর আল বলতে তাদেরকেও বোঝায় যারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক আওলাদ। যুগে যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার সাথে যারাই ঈমানের সূত্রে গ্রথিত এবং প্রথিত সম্পর্কযুক্ত হয়েছেন, তারা সকলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল। তাদের সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন, এটি আমাদের ঈমানের অঙ্গ। আর এই যুগে যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনের সংবাদ দিয়েছেন, তার সম্পর্কে হাদিসে আছে যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর আলের ভুক্ত হবেন। মিন আলে মুহাম্মাদিন এই ধরনের শব্দ আছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম মুহাম্মদ আলাইহিস সালাম দৈহিকভাবেও আল ছিলেন, আধ্যাত্মিক অর্থেও তিনি সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে যোগ্য আল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর দর্শক, দুরূদ শরীফে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিকে মানুষের দৃষ্টি যায় না। আমরা শুধু, অধিকাংশ মানুষ দরুদ পড়ে কিন্তু জানে না যে এর আসল মর্ম কী শিক্ষা দেওয়া হয়েছে। প্রতিদিন আমরা 33 বা 34 বার দরুদ শরীফ পড়ি আর বলি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
হজরত ইব্রাহিম এবং তার আলের বরাতে আমরা দোয়া করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলের উপরও সেভাবে বরকত নাজিল করো। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আল বা বংশের প্রতি কী বরকত এবং কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দেখেন, হজরত ইব্রাহিমের পর দলে দলে আল্লাহ তাআলা নবী সৃষ্টি করেছেন তার মান্যকারীদের ভিতর। তার অব্যবহিত পর যে সমস্ত আওলাদ হয়েছেন প্রায় সকলেই নবী ছিলেন। তা আমরা দোয়া করছি যে মোহাম্মদের বংশেও আল্লাহ তাআলা এই ধরনের বরকত নাজিল করো। তার অর্থ হলো হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নবুয়তের দরজা খোলা আছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সত্তা থেকে তা উৎসারিত হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের সত্তার সাথে তার সম্পর্কযুক্ত, হজরত মোহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে নয়। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে তার উম্মতি নবী অনেক হবেন। যেমন বলেছেন যে ওলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের কোটি কোটি এমন বুজুর্গ হবে, আলেম হবেন, ওলি হবেন, তারা বনি ইসরায়েলের নবীদের মতো পদমর্যাদা রাখবেন। এখন দাবি কয়জন করবে সেটি আল্লাহর ব্যাপার, আল্লাহ যাকে নির্দেশ দেবেন শুধু তিনিই নবী হওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি করবেন। আর রাসূল আসলাম নিজেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইমাম মাহদি যিনি আসবেন, ঈসা যার উপাধি হবে, তাকেই আল্লাহ তাআলা শুধু নবী হিসাবে দাবি করার এখানে অনুমতি দেবেন। নতুবা বনি ইসরায়েলের নবীদের মতো ইব্রাহিমের বংশে যত নবী হয়েছেন সেই নবীদের মতো যোগ্যতা সম্পন্ন অনেক নবীর এখানে জন্ম হয়েছে। তো দরুদ শরীফের প্রভূত কল্যাণ আছে, বরকত আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। যখনই সমস্যা দেখা দেয়, আমরা বুজুর্গদের জীবনীতে পড়েছি, ওলিউল্লাহরা লিখেছেন যে যখনই কোনো সমস্যার আবর্তে তুমি পড়ো তখন হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের সেই সমস্যা দূরীভূত করবেন। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আবার দরুদের মাধ্যমে শেষ করতে চাই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। শুধু দর্শক, আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত কল্যাণ এবং তার আশিস সম্পর্কে শুনলাম। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশিস, এ কল্যাণ কিয়ামত কাল পর্যন্ত বহমান থাকবে। আজ যদি কেউ আল্লাহর সাথে নিজের সম্পর্ককে গড়তে চায় তবে তাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে সম্পর্ক গড়তে হবে, তার আনুগত্য করতে হবে, তার মধ্যে বিলীন হতে হবে। আজ খোদাকে পাওয়ার একমাত্র পথ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর এই সোপান, এই সিঁড়ি বেয়েই আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই উম্মতি নবীর মর্যাদা পেয়েছেন। হযরত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাস নিজের সত্তাকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণাঙ্গীনভাবে বিলীন করে দিয়েছিলেন। আর এই বিলীন করে দেওয়ার কারণেই আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহদি ও মাউদ মসিব হওয়ার তৌফিক দান করেছেন। আসুন এখন আমরা শুনে নেই আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দেখতেন। কিন্তু এর আগে আমি দর্শকদেরকে বলছি যে টেলিভিশনের পর্দায় প্রদর্শিত নম্বরগুলির মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনারা যদি কোনো ফোন কল করতে চান, তাহলে টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরগুলি দেখা যাচ্ছে তা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসুন এখন আমরা আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি শুনি। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য, এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং
অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকীদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিনা ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ, পৃষ্ঠা 86-87। আমরা এতক্ষণ আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা থেকে একটি উদ্ধৃতি শুনলাম, যা তিনি হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখেছেন। আমি এখন লাইন থেকে প্রশ্ন দিতে যাচ্ছি। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। আমি প্রথমে মৌলানা আব্দুল আওয়াল সাহেবের কাছ থেকে জানতে চাইব, রিজিয়া বেগম সাহেবা কানাডার থেকে লিখেছেন যে মুসলিম মাউদ সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী রয়েছে তার একটি অংশ হলো যে তিনি 3কে 4 করবেন। তো এই সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ বোন রিজিয়া বেগম। আপনি কানাডা থেকে জানতে চেয়েছেন মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে তিনি 3কে 4 করবেন, এটার অর্থ কী? প্রথম উত্তর হচ্ছে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানেই ব্র্যাকেট দিয়ে বলেছেন ইসকে মানে সমঝ মে নেহি আয়ে, এইটার অর্থ এখনও আমি বুঝি নাই। এটা হলো প্রথম অর্থ। হুজুর হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজে লিখেছেন এটা। দ্বিতীয় উত্তর হচ্ছে এই, যেটার অনেক ব্যাখ্যা করা হয়। একটি ব্যাখ্যা হচ্ছে যে 3 ভাই যারা তখন পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাতের অংশ ছিলেন এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়াতের অন্তর্ভুক্ত ছিলেন, তাদেরকে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে 4 করবেন, অর্থাৎ মির্জা সুলতান আহমদ সাহেবের বয়াতের মাধ্যমে 3 ভাই 4 ভাইয়ে পরিণত হয়ে যাবেন। অর্থাৎ প্রথম পক্ষের যে ছেলে ছিলেন মির্জা সুলতান আহমদ সাহেব, তিনি বয়াত করার মাধ্যমে 4 ভাই একত্র হয়ে জামাতের সেবায় লিপ্ত হবেন। এটার ব্যাখ্যা করা হয়। এছাড়াও আরও অর্থ এবং ব্যাখ্যা রয়েছে, কিন্তু এখনকার মতো আপনার প্রশ্নের উত্তরে এতটুকুই যথেষ্ট। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। এখন বাংলাদেশ থেকে একজন প্রশ্ন করেছেন, তার ভিডিও আমাদের কাছে আছে। তো মোহাম্মদ রফিকুল হক বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন। তো আসুন আমরা এখন সেই প্রশ্নটি শুনি। পরিষ্কার হয় না এই জন্য যে উনি বলছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে যখন আসমান মেরাজে নিলেন, তো উনি কথাটা রয়ে গেছে যে উনি যখন সশরীরে আসমানে যাইতে পারলেন, যে হযরত ঈসা আলাইহিসসালাম সশরীরে আসমানে কেন থাকতে পারেন না? এটা জিমিন নেই, উনি বলে নাই, কিন্তু তার কথায় এটা বোঝা যাইতেছে। কিন্তু মেরাজের কথা দিয়ে উনি একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটার উত্তর আসে নাই। জাযাকাল্লাহ। আমরা মোহাম্মদ রফিকুল হক সাহেবের প্রশ্ন শুনলাম মেরাজ সংক্রান্ত। এ ব্যাপারে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবকে বলবো যে কিছু বলুন।
আপনাকে ধন্যবাদ, আর রফিকুল ইসলাম সাহেবকেও ধন্যবাদ, যিনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। মেরাজ সম্পর্কে মহতরম মৌলানা সাহেব আব্দুল আওয়াল সাহেব গতকাল বিস্তারিত আলোচনা করেছেন। আমি এর সাথে কিছু যোগ করতে চাই। তিনি স্পষ্ট করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটা অত্যন্ত উন্নত মানের আধ্যাত্মিক সফর ছিল, একটা কাশফ ছিল, একটা দিব্যদর্শন ছিল। যে দিব্যদর্শনে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান মর্যাদা অন্য অন্য নবীদের মোকাবেলায় সেটি স্পষ্ট করা হয়েছে। অন্য কোনো নবী, এমনকি ফেরেশতাও সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে খোদা তাআলার মহান যে মর্যাদা এবং মোকাম, সেই মোকামের সবচেয়ে নিকটতর স্থানে পৌঁছেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষ, কোনো ফেরেশতা সেখানে পৌঁছতে পারে না। এটি একটা কাশফের মাধ্যমে, একটা দিব্যদর্শনের মাধ্যমে আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্পষ্ট করা হয়েছে। দৈহিক কোনো সফর এটি ছিল না। তাই এটি মনে করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আকাশে গেছেন, ঈসা আলাইহিস সালাম গেলে অসুবিধা কি, এটি একেবারেই একটা ভ্রান্ত ধারণা। প্রধানত মনে রাখবেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো কোরআন কারীম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে তিনি ইন্তেকাল করেছেন, তাই তার আকাশে যাওয়ার প্রশ্নই নেই। আমরা গতকাল এবং আজও ইনশাআল্লাহ এটি আপনাদের সামনে স্পষ্ট করে বলবো যে কোরআনের আয়াতের ভিত্তিতে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তাই তার আকাশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজের রাতে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে নিয়ে যাওয়া হয়েছে, সেই সফরটা ছিল আসলে একটা দিব্যদর্শন, অত্যন্ত উন্নত মানের দিব্যদর্শন, যা আমাদের মতো মানুষ কল্পনাও করতে পারে না। এটি যে একটা দিব্যদর্শন ছিল, দৈহিক সফর ছিল না, তা কোরআনে কারীমে 2-3টা জায়গায় লেখা আছে। প্রথমে নিন আপনি সূরা বনী ইসরাইল, যেই সূরায় এই মেরাজের কথা আছে। তারপর সূরা নজমেও আছে, 2 জায়গায় স্পষ্টভাবে উল্লেখ আছে। সূরা বনী ইসরাইলের সূচনা বিসমিল্লাহর পর যেভাবে শুরু হয়, এই আয়াত থেকে আপনাকে বুঝতে হবে যে এটা আধ্যাত্মিক সফর ছিল, দৈহিক নয়। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে সফর করেছেন। আল্লাহ তাআলা সফর করছেন সাথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ তাআলা সফর করছেন। তো আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছিলেন তাকে আল্লাহর সাথে দেখা করানোর জন্য? আল্লাহ তো সেখানে ছিলেন, হারাম শরীফে আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে নিয়ে আল্লাহর সাথে দেখা করার জন্য নাকি 7ম বা 6ষ্ঠ আকাশে যাচ্ছেন। তো এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ আসলে মক্কাতে ছিলেন, হারাম শরীফে ছিলেন, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানেই ছিলেন। এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার সঙ্গ এবং নৈকট্যের দিকে ইশারা, যে তিনি খোদার সাথেই তো ছিলেন, খোদা থেকে বিচ্ছিন্ন কিছু ছিলেন না আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি আয়াত। 2 নম্বর আয়াত এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ামা আরাইনাকা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। এ পুরো আয়াত এখন মনে পড়ছে না, যে রোয়া আমি তোমাকে দেখিয়েছি, দেখেন স্পষ্টভাবে বলা হচ্ছে এটা একটা রোয়া ছিল, সেটি পরীক্ষা স্বরূপ ছিল মানব জাতির জন্য, যে এর ফলে কিছু মানুষ পরীক্ষায় পড়বে, তারা ভুল অর্থ করা আরম্ভ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই সফরের, এই দিব্য দর্শনের। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটি একটা রোয়া ছিল যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দেখেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর দেহ দেখেনি, কিন্তু এই যে হৃদয় দেখেছে সেই কথা আবার সূরা নজমে উল্লেখ আছে, যে মা কাযাবাল ফুয়াদু ওয়া রা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় চক্ষু যা দেখেছে সেই দেখা সম্পর্কে বিন্দুমাত্র মিথ্যা তিনি বলেননি, 100% সত্য বলেছেন। তো ভাই, কোরআনে কারীমে স্পষ্টভাবে 3 জায়গায় এটি লেখা আছে যে আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছিল, অত্যন্ত উন্নত মানের আধ্যাত্মিক সফর, যেই সফরে তাকে তার পদমর্যাদা দেখানো হয়েছে, খোদার সবচেয়ে নিকটতম স্থানে যিনি পৌঁছেছেন, সেটি একটি আধ্যাত্মিক জার্নি বা সফর ছিল। এই সফরে তিনি দেখেছেন যে সব নবীর তিনি ইমামতি করছেন। এরও অর্থ আছে, সব নবীর ইমাম হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল ধর্ম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এসে একাকার হয়ে যাবে। মুহাম্মদী সমুদ্রে এসে অন্য সমস্ত ধর্মের সমুদ্রে এসে মিলিত হবে, কেননা এটি আসল ধর্ম, এটি আসল মানব জাতির পিপাসা নিবারণের জায়গা।
তো এই মেরাজের রাতে আরও অনেক ঘটনা এমন বুখারীতে এবং মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে, যে ঘটনা থেকে এখানে আপনার সামনে স্পষ্ট করা যায় যে এটি দৈহিক কোনো সফর ছিল না, এটি আধ্যাত্মিক সফর ছিল। শুধু একটা আমি আপনার সামনে তুলে ধরি, যে এটি যে স্বপ্ন ছিল, এটি যেটা কাশফ ছিল, সেটি হাদিসে উল্লেখ আছে। হাদিসে আছে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন উপরের দিকে, পথিমধ্যে এক বৃদ্ধার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। সেই বৃদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টি পানীয়ের পেয়ালা পেশ করলো। একটাতে দুধ ছিল, একটাতে ছিল মধু, আর একটাতে ছিল পানি। একটা দুধ, একটা মদ, একটা মধু। একটা দুধ, একটা মদ, আর একটাতে ছিল মধু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং মদের পেয়ালা বাদ দিয়ে দুধের পেয়ালা নিলেন। জিবরাইল অর্থ করছে যে আপনি একদম ফিতরতসম্মত কাজ করেছেন। অর্থাৎ দুধ একটা কামেল, সম্পূর্ণ, পরিপূর্ণ এবং সকল প্রকারের নিউট্রিশন, পুষ্টি যার ভিতর আছে, সেই জিনিস আপনি বেছে নিয়েছেন। তো এটি যদি স্বপ্ন হয়, দুধের অর্থ করার দরকার কি? জিবরাইলকে তাবির করে বোঝাতে হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে। আবার জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেন যে আপনি যে বৃদ্ধার সাথে সাক্ষাৎ করেছেন এটি আসলে দুনিয়া। তো দুনিয়া কিভাবে সপ্তম বা ষষ্ঠ আকাশে এই বৃদ্ধার আকারে গিয়ে সেখানে বসে থাকলো? তো এটি থেকেও বোঝা যায় যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন সেটি একটি আধ্যাত্মিক সফর। এই রক্ত মাংসের দেহ নিয়ে তিনি কোনো সফর করেননি। আরও একটা মজার কথা, এটি যারা একটু সায়েন্স পড়ে তারা বুঝবে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ষষ্ঠ আকাশ পর্যন্ত, তাই তো? সপ্তম আকাশ বলা হয়, পৃথিবীর শেষ প্রান্ত হলো এই বিশ্বজগতের শেষ প্রান্ত, সেটিকে সপ্তম আকাশ নামে অভিহিত করা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই রক্ত মাংসের দেহ নিয়ে সফর করতেন, তাহলে বিজ্ঞানীরা বলেন যে সপ্তম আকাশের দূরত্বে পৌঁছতে আমাদের এই পৃথিবী থেকে কমপক্ষে 20 বিলিয়ন আলোক বছর সময় লাগবে। 20 বিলিয়ন আলোক বছর। দর্শক, 1 বিলিয়ন আলোক বছর কি সেটা আমি আপনাকে বলি। আলোর গতিতে যদি কোনো ব্যক্তি 20 বিলিয়ন বছর সফর করে, তাহলে সে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছবে, অর্থাৎ সপ্তম আকাশে। তাহলে ষষ্ঠ আকাশ পর্যন্ত পৌঁছতে কমসে কম 15 বা 16 বিলিয়ন বছর তো লাগবেই, 18 বিলিয়ন বছর পর্যন্ত লাগতে পারে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন জীবিত ছিলেন? তো এটি থেকেও বোঝা যায় যে এটি দৈহিক সফর ছিল না, আধ্যাত্মিক সফর ছিল। এছাড়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রক্ত মাংসের দেহের অধিকারী ছিলেন। সেই দেহ সম্পর্কে স্পষ্টভাবে জানা কথা যে দেহ আলোর গতিতে সফর করতে পারে না। যখনই আমাদের দেহ আলোর গতিতে দূরের কথা, যে সামান্য স্পিড 2000 মাইল যদি ঘন্টায় সফর করা আরম্ভ করে, কিছুক্ষণের ভিতরে আমাদের দেহ ডিসইন্টিগ্রেট হয়ে যাবে উপরের দিকে যাওয়া শুরু করলেই। এই কারণেই তো যারা চাঁদে যায় নভোচারী, তারা বিশেষ ধরনের ক্যাপসুল বানিয়ে তাদেরকে যেতে হয়, যেন তারা চাপ সহ্য করতে পারে। তো এই সব কিছু থেকে স্পষ্ট হয়, প্রতিভাত হয় যে এই সফর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আধ্যাত্মিক সফর ছিল, দৈহিক কোনো সফর নয়। হযরত ঈসা আলাইহিস সালামের কথা তো বললাম, যে তিনি তো ইন্তেকাল করেছেন। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। আমরা মৌলানা সাহেবের কাছ থেকে শুনলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ছিল তা সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক সফর ছিল। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেক আমাদের বন্ধু ভাইয়েরা রয়েছেন লাইনের মধ্যে। তা আমি এখন 1 নম্বর লাইন কি দেওয়া যাবে? জনাব শেখ জালালউদ্দিন আহমদ সাহেব, কলকাতা, ইন্ডিয়া থেকে। হ্যাঁ বলুন। জি, আসসালামু আলাইকুম শেখ সাহেব। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো এই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে কি সূরা বাকারার 35 নম্বর আয়াত। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আপনার টেলিভিশনের 35 নম্বর আয়াত। ভাই জালালউদ্দিন সাহেব, আপনি আপনার টেলিভিশনের আওয়াজটা একটু কমিয়ে নেন। আপনি আপনার টেলিভিশনের আওয়াজটা কমিয়ে নেন। হ্যাঁ 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 কমিয়েছি। হ্যাঁ জি, প্রশ্ন করুন। হ্যাঁ প্রশ্ন করছি। 35 নম্বর আয়াত সূরা বাকারার হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে ফেরেশতা বললেন, আল্লাহ বললেন যে আদমকে ইবলিসকে বললেন যে তুমি সিজদা করো। এই কথাটা আমাদের মৌলবীদের মধ্যে বা প্রচলন আছে, বা কোরআনের এই অর্থ করে ভুল ব্যাখ্যা করে আমাদের এখানে চলছে। জি ধন্যবাদ। আপনার সঠিক অর্থটা বলে দিন। জি ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
যে আমি মৌলানা আব্দুল আওয়াল সাহেবকে বলবো এই ব্যাপারে কিছু বলার। ধন্যবাদ শেখ সাহেব পশ্চিম বাংলা থেকে প্রশ্ন করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। এটার ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, এবং স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমের কারণে আমার সিজদা করো অথবা আদমের পূর্ণ আনুগত্য করো, তখন তারা আনুগত্য করলো কেবল ইবলিস ছাড়া। যদি এই আয়াত দ্বারা কেউ এই কথার ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করে যে মানুষকে সিজদা করা যায় অতএব পীর সাহেবকে সিজদা করা বৈধ, অতএব গুরুকে সিজদা করা বৈধ, এটা সম্পূর্ণভাবে অপব্যাখ্যা। উসজুদু লে আদামার দুটো অর্থ আমি করেছি একটু আগেই। উসজুদু লে আজলে খালকে আদামা, আদম সৃষ্টির যে নৈপুণ্য আমি প্রদর্শন করেছি এটা আমার সুবহান পবিত্রতার একটা বিরাট বহিঃপ্রকাশ। সেই ফেরেশতারা এই নিদর্শন দেখার পর তোমরা আমার সিজদা করো, একটা অনুবাদ। আরেকটা হচ্ছে উসজুদু লে আদামা, সিজদা শব্দের অর্থ হচ্ছে নিঃশর্তভাবে পূর্ণভাবে নিজেকে বিলীন করে আনুগত্য করা। আদম যাকে আল্লাহ তাআলা তার গুণাবলী দিয়ে সৃষ্টি করেছিলেন এবং নিজের গুণাবলীর বহিঃপ্রকাশ স্থল হিসাবে প্রথম নবী হিসাবে আবির্ভূত করেছিলেন, তার পূর্ণ আনুগত্য করতে হবে সমস্ত আধ্যাত্মিক বাহিনীকে এবং জাগতিক বাহিনীকে। এটা ছিল বিধান। উসজুদুল আদমা মানে হচ্ছে এখন এই আমার প্রতিনিধি আদম আলাইহিস সালাম নবিউল্লাহ, তিনি যে কথা বলেন সেটাকে মান্য করা, সেটাকে বাস্তবায়ন করা। হে ফেরেশতা বাহিনী, তোমাদের দায়িত্ব। সব যুগে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রসুল আবির্ভূত হন তখন আদেশ দেওয়া হয় উসজুদুল আদমা, আমি পাঠিয়েছি, আমার প্রতিনিধিত্ব করছে, যা বলে সেটা বাস্তবায়িত যেন হয় তার ব্যবস্থা করো। সে আমার সত্তায় আমার অস্তিত্বে বিলীন এক মানুষ, সে আমার ইচ্ছা অনুযায়ী কথা বলে, অতএব তুমি যখন কথাটা শোনো সেটা যেন বাস্তবায়িত হয় এদিকে লক্ষ্য রাখবে। তাহলে দুটো অর্থ হচ্ছে উসজুদুল আদমা, আদম সৃষ্টির নৈপুণ্য দেখে তোমরা আমাকে আরও বেশি সিজদা করো, আমার আরও বেশি গুণগান গাও, আমার আরও বেশি আনুগত্য করো, আর আমার আরও বেশি পবিত্রতা ঘোষণা করো হে ফেরেশতারা। আরেকটা হচ্ছে উসজুদুল আদমা, হে ফেরেশতা বাহিনী, আদম যা বলে সেটা বাস্তবায়নের জন্য পূর্ণ আনুগত্য করো, যেন সেটাকে বাস্তবায়িত করে দেখাতে পারো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা আব্দুল আওয়াল সাহেব। আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন আমাদের ভাই শেখ জালালউদ্দিন আহমদ সাহেব। এখন আমি লাইনে দেখতে পাচ্ছি 2 নম্বর লাইনে আমাদের আব্দুল হাকিম মানিক সাহেব আছেন চাঁদপুর থেকে। আব্দুল হাকিম মানিক সাহেব চাঁদপুর থেকে আছেন, এই লাইনটিকে দেওয়া যাবে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হাকিম সাহেব, আপনার প্রশ্ন করুন। চাঁদপুর চা বাগান আমার থেকে আর কি আমার তবলিগ আব্দুল হাকিম মানিক আর কি, আমি আনোয়ার হোসেন চৌধুরী বলছি একজনের পক্ষে। জি জি, আপনি বলেন, প্রশ্ন করেন। জি, তো এই উনাই কথা করতেছে গতকালকে এখানে মসজিদে ঈদে মিলাদুন নবী হয়েছিল, তো একজন মৌলানা যে উনি হযরত লাশ যখন ওই জননী মারা যান তখন ওনার মেয়ে নাকি ওনার কাছে ছিলেন, তারপরে এই মৃত্যুর পরে ওই ওনার লাশকে জানাজা পড়াবে কেউ সাহস পাচ্ছিল না, এই জন্য নাকি 3 দিন নাকি লাশ ছিল। সত্য কি না কি? জি, শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি জি জি, জাযাকাল্লাহ, আপনার প্রশ্ন শুনলাম, আপনার প্রশ্নটা বোঝা গিয়েছে। জি জি 3 দিন পরে জানাজা পড়ানো। জি জি, আমি আপনার প্রশ্নটা বুঝেছি। জি, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। জি, এই ব্যাপারে আমি মৌলানা আব্দুল আওয়াল সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে একটু এই ব্যাপারে বলার কিছু। ধন্যবাদ চাঁদপুর চা বাগান থেকে প্রশ্ন করার জন্য। মেহমান হাকিম সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আহমদিয়া জামাতের এই অনুষ্ঠানে। আপনি দোয়াও করবেন এবং পড়াশোনাও করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সত্যের সন্ধান আপনাকে দেওয়া হচ্ছে সেটা সত্য কি না সত্যিকার অর্থে আল্লাহর কাছে যাচাই করেন, আল্লাহর কাছে জানার চেষ্টা করেন, পড়াশোনাও করেন। আপনি জানতে চেয়েছেন যে মৌলানা সাহেবরা গতকালের মিলাদুন্নবীর জলসায় নানা রকমের ওয়াজের মধ্যে এই কথাও বলেছেন যে 3 দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ সেই ঘরে পড়েছিল। এভাবে কথাটা বলা ঠিক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সবার জন্য একদম আকাশ ভেঙে পড়া এক বিপদ ছিল। এই জন্য বিভিন্ন জায়গায় মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গোত্রে যাচ্ছিলেন, বুঝাচ্ছিলেন, ঐক্যের কথা বলছিলেন, ভ্রাতৃত্বের কথা বলছিলেন যে আধ্যাত্মিক নিয়ামত আমরা লাভ করেছি সেটাকে যেন আমরা পরিচর্যা করতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। হে মুসলমানরা, আমাদের মধ্যে থেকে একজন নেতা করতে হবে এবং সেই নেতা নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ জানাজা নামাজ পড়াবেন।
এবং তাই হয়েছিল পরবর্তীকালে। কিন্তু এরই মধ্যে সেই হজরত আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকের ভেতরেই দলে দলের প্রতিনিধিরা এসে ছোট ছোট আকারে জানাজার নামাজ পড়ে গেছেন, একাধারে বারবার জানাজার নামাজ পড়া হয়েছে, এটা ছাড়া আর অন্য কোনো কারণ ছিল না। আর হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, এটাতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে কি, হবেটা কি, আমরা যাকে আশ্রয় করে এই পর্যন্ত এসেছে তিনিই এখন চলে গেছেন। হজরত আবু বকর সিদ্দিক এই জন্যই তো বলেছিলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, আয়াত স্মরণ করো। এখানে এই কথাই বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মারা যাবেন, যেদিন তিনি মারা যাবেন তখন তোমরা তার ধর্মের শিক্ষাটাকে ভুলে যেও না। এবং মুসলমানরা ভুলে যায় নাই। প্রথম ইজমাতেই তারা স্মরণ করেছিল। সমস্ত নবীর সুন্নত অনুযায়ী আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আজ গত হয়ে গেছেন। এই শোক অবস্থাটা কাটাতে কিছুক্ষণ সময় লেগেছে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু এরই মধ্যে সমস্ত গোত্রগুলোকে বোঝানোর দায়িত্ব, সমস্ত গোত্রের প্রতিনিধিদের আসার সুযোগ দেওয়া হয়েছিল, এই জন্য কিছু সময় বিলম্ব হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্যের। জি জি আসল কথা তাই যা মোহতারাম মৌলানা সাহেব বলেছেন, কিন্তু মহাপুরুষদের সম্পর্কে তাদের ইন্তেকালের পর শত্রুপক্ষ থেকেও কিছু কথা বানানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সম্পর্কেও এবং তার জানাজা সম্পর্কে এই ধরনের কথাবার্তা বাজারে শত্রুদের মহলে অনেকের প্রচলন আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কেউ কেউ লিখেছে যে নাউজুবিল্লাহ, তার লাশ এতদিন পড়েছিল এবং তার পবিত্র মরদেহের সাথে এমন ব্যবহার হয়েছে। তো এইগুলো আসলে শত্রুদের বই পুস্তক থেকে ধার করে কিছু অজ্ঞ আলেম সমাজে প্রচার করে। একই ধরনের অভিজ্ঞতা আমরা রাখি আহমদিয়া মুসলিম জামাতের। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সম্পর্কে আজকাল মানুষ তার জানাজা সম্পর্কে বা তার লাশ সম্পর্কে, তার মৃতদেহ সম্পর্কে অনেক আজে বাজে কথা বাজারে প্রচলিত আছে। তো এই ধরনের কথা যে যার ভিতর কিছুটা মানে এক বিশ্বাসীর জন্য অপছন্দনীয় দিক সেইগুলো, তাই স্মরণ রাখতে হবে যে এমন কথা আসলে অধিকাংশ ক্ষেত্রে শত্রুদের বানানো, যে তার লাশ পড়েছিল মানে যথাসময়ে দাফন কাফনের জন্য কেউ ছিল না, এগুলো বাজে কথা শত্রু বানিয়ে থাকে। এগুলো কোনো ব্যক্তির, কোনো মহাপুরুষ সম্পর্কে তার মান্যকারীদের মানে প্রশ্রয় দেওয়া উচিত না। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। মাওলানা ফিরোজ আলম সাহেব, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবদেহ নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু তার প্রকৃত যে ব্যাখ্যাটা আমরা শুনলাম যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এবং সাহাবীরা যেন নামাজে জানাজা এসে পড়তে পারে, আর হুজরা ছোট ছিল এই জন্য সেখানে নামাজ একসাথে এতগুলি হতে পারে নাই। আর বাকি যেভাবে মাওলানা ফিরোজ আলম সাহেব বললেন যে শত্রুদের পক্ষ থেকে অনেক ধরনের কথাবার্তা এই সম্পর্কে উঠে এসছে। আমি এখন লাইনে দেখতে পাচ্ছি যে আমাদের 3 নম্বর লাইনে ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সাহেব ময়মনসিংহ থেকে আছেন। তো এই লাইনটি কি দেওয়া যাবে? ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সাহেব ময়মনসিংহ। জি হাফিজুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি করুন ভাই। জি আমি জি হ্যাঁ আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আমার প্রশ্নটি হলো, আমার এখানে ময়মনসিংহে যে রয়েছে আমার গেস্ট রয়েছে যারা গয়ের আহমদি। হ্যালো। জি জি আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। আচ্ছা, তো তাদের প্রশ্ন হলো যে আমরা যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যেভাবে বুঝেছি, বিশ্বাস করছি, জি এই বিষয়টি নিয়ে যে কন্ট্রাডিকশন, যে কথা হলো যে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে রয়েছে আর সেখান থেকে উনি নেমে আসবেন এবং তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হবেন। জি জি জি। আর তাহলে যেহেতু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নামলই না এখনো, জি জি, তাহলে কিভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হয়ে গেল, এই যে বিষয়টা, জি জি, এই বিষয়ের উপরে একটু আলোকপাত যদি করা হয় যাতে তাদের পক্ষে। ধন্যবাদ হাফিজুর রহমান সাহেব, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়ে গেছি আমরা। তো আমি এই ব্যাপারে মাওলানা ফিরোজ আলম সাহেবকে বলবো যে কিছু বলেন। এই বিষয় নিয়ে গতকালও আলোচনা হয়েছে, একটু আগে বলেছি যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে এই যে ধারণা তিনি চতুর্থ আকাশে আছেন, এটি অবাস্তব এবং ভিত্তিহীন, কেননা এটি কোরআনে কারীমের আয়াতের পরিপন্থী কথা। পবিত্র কোরআনের আলোকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করেছি যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করেছেন,
তিনি আর আসবেন না। 2000 বছর পূর্বে ইসরায়েলি জাতির সংশোধন কল্পে যে ঈসাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, রসুলান এলা বনি ইসরায়েল, যাকে কোরআন কারীমে আখ্যা দেওয়া হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। তার নবুয়ত কাল পূর্ণ করে 120 বছর বয়সে ইন্তেকাল করেছেন এবং কাশ্মীরে তিনি কবরস্থ আছেন। পবিত্র কোরআন কারীম স্পষ্টভাবে তার মৃত্যুর কথা ঘোষণা করে। আমি শুধু একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। সূরা মায়েদার 118 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে জিজ্ঞেস করেছেন যে তুমি কি তোমার জাতিকে বলেছিলে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যেন তোমার এবং তোমার মায়ের ইবাদত এবং উপাসনা করে? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে পরিষ্কারভাবে উত্তর দিয়েছেন যে হে আল্লাহ, আমি কিভাবে সেই কথা বলতে পারি যে কথা বলার আমার কোনো অধিকার নেই? আর আমি যদি বলতাম তুমি জানতে। আপনি সূরা মায়েদার 118 নম্বর আয়াত বের করে পড়েন। আমি যদি বলতাম হে আল্লাহ তুমি তা জানতে, কেননা আমার বক্ষে এবং হৃদয়ে যা আছে তা তোমার সামনে অজানা নয়, তাই আমি কিভাবে গোপন করতে পারি? তবে তিনি একটা কথা বলেছেন যে হে আল্লাহ, আমি আমার জাতির উপর ততদিন সাক্ষী ছিলাম, কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম। হে আল্লাহ, জাতির ব্যাপারে আমি ততদিন সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে মৃত্যু দিলে, কুনতা আনতার রাকিবা আলাইহিম। হে আল্লাহ, তুমি তাদের তত্ত্বাবধায়ক ছিলে, তুমি তাদের নিগরান ছিলে। আমার মৃত্যুর পর কী হয়েছে তা তো আমি জানি না। এত পরিষ্কার, এত স্পষ্ট, অকাট্য ঘোষণা কোরআনে কারীমে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে। অন্য কোনো নবীর মৃত্যু সম্পর্কে এত স্পষ্ট আয়াত নেই, অন্য কোনো নবীর মৃত্যুর কথা এতবার কোরআনে কারীমে উল্লেখ নেই। আসলে এটা একটা ভবিষ্যৎবাণী ছিল যে এক সময় মুসলমানরা ভুলে যাবে, ঈসা আলাইহিস সালামকে জীবিত আকাশে মনে করবে। খোদা তাআলা যিনি অতীত ভবিষ্যৎ সব জানেন, এই কারণে অন্য কোনো নবীর মৃত্যু নিয়ে এত আয়াত আসেনি। ঈসার মৃত্যু সম্পর্কে অন্তত পক্ষে 30টা আয়াত আছে কোরআনে কারীমে। এটি স্পষ্ট আয়াত, দ্ব্যর্থহীন আয়াত। এই আয়াতের শব্দ যে যখন তুমি আমাকে মৃত্যু দিলে, এটি নিয়ে কেউ কেউ বিতর্ক করে যে এটি অন্য অর্থেও ব্যবহার হয়। অন্য অর্থেও ব্যবহার হয়, এটি সম্পূর্ণভাবে প্রতারণামূলক একটি বাক্য। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা নিজের জন্য ব্যবহার করেছেন তার ইন্তেকালের জন্য। তিনি দেখেছেন যে তার কিছু সাথী সঙ্গীকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তিনি বলবেন এরা তো আমার আদরের সাহাবী, হে আল্লাহ উসাইহাবি, আমার বড় স্নেহের সাহাবী তারা। তখন তাকে উত্তর দেয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না যে আপনার পর কি হয়েছে, তাদের কি বিকৃতি ঘটেছে। ইন্নাহুম লা ইয়াজালুনাল মুরতাদ্দিন, যে তাদের কতক মুরতাদ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন তখন আমি বলবো আল্লাহর কাছে, কামা কালা আব্দুস সালেহ ঈসা, যেভাবে আল্লাহর বান্দা ঈসা বলেছিলেন যে কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম। হে আল্লাহ, আমি তাদের উপর ততদিন সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে মৃত্যু দিলে, তুমি হে খোদা তাদের নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিলে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শব্দ যা ঈসা আলাইহিস সালাম ব্যবহার করেছেন, নিজের জন্য ব্যবহার করেছেন এইখানে। তো এই শব্দ কি মুহাম্মদ রাসূলুল্লাহকে আকাশে নিয়ে গেছে নাকি মদিনায় কবরস্থ আছেন? একই শব্দ আকাশে যাওয়ার জন্য এবং মাটিতে কবরস্থ হওয়ার জন্য তো ব্যবহার হতে পারে না। একটু বিবেক খাটাতে হবে আমাদেরকে। আমরা জানাজার দোয়াতে প্রত্যেক দিন দুনিয়াতে জানাজা হচ্ছে, মুসলমানের জানাজা পড়ছে। যখন আমরা নামাজের জানাজা পড়ি, আমরা আল্লাহ তাআলার কাছে বলি যে মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের মাঝে যারা জীবিত তাদেরকে ঈমানের সাথে জীবিত রাখো, আর যারা মৃত, যারা মারা যাচ্ছে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে ঈমানের সাথে তুমি মৃত্যু দাও। একই শব্দ ব্যবহার হচ্ছে, একই শব্দের আরেকটা রূপ ব্যবহার হচ্ছে। যেভাবে টেবিল হয়ে থাকে না, যে আই গো, হি গোজ, দে গো, একইভাবে তাওয়াফা শব্দের টেবিল আছে আরবিতে। তো এই শব্দের ভিন্ন একটা রূপ এখানে ব্যবহার হচ্ছে যে মান তাওয়াফাইতাহু মিন্না, যাকে তুমি মৃত্যু দাও। তো এই শব্দ মৃত্যু ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহার হয় না। কোরআন শরীফে এই শব্দের আরও ব্যবহার আছে। যেমন একটি আয়াত আছে যে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম, যে তোমাদের মাঝে যাদের তাওয়াফা হয় তারা কি করবে? স্ত্রী বাচ্চাদের জন্য ওসিয়ত করে যাবে।
কি বলা হচ্ছে এখানে? তোমাদের মাঝে যারা আকাশে চলে যায়, একই শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে, স্মরণ রাখবেন। মৃত্যুর কথা বলা হচ্ছে এই শব্দ ব্যবহার করে, যে তোমাদের মাঝে যাদের তাওয়াফা হয়, অর্থাৎ যারা মৃত্যুবরণ করে, তারা স্ত্রী সন্তানের জন্য কিছু সম্পত্তির ওসিয়ত করে যাবে, এটি জরুরি। তো এই শব্দ সর্বোচ্চ আরবি ভাষায় মৃত্যুর অর্থে ব্যবহার হয়। আর সূরা মায়েদার 118 নম্বর আয়াতে এই শব্দ ব্যবহার করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং, এবং নিজের মৃত্যুর কথা ঘোষণা করে গেছেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আমাদের এখন দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন একটা বিরতি নিতে হবে। তো আমরা এখন একটা বাংলা নজম শুনবো। এখন একটা বাংলা আমরা নজম শুনবো ইনশাল্লাহ। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি ভাসি নূরের স্রোতে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই বাতি জেলে দেখি লোহ আরশ ধাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সুধী দর্শক, আমরা এতক্ষণ একটা বাংলা নজম শুনলাম। আমরা অনুষ্ঠানের পূর্বে, এই বিরতির পূর্বে আলোচনা করছিলাম এবং সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা হচ্ছিল। আমি দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বর লাইনে মৌলানা ইদ্রিস সাহেব আছেন কৃষ্ণনগর বরগুনা থেকে। জনাব ইদ্রিস সাহেব, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার সাথে কোনো মেহমান আছে? সে মেহমানের প্রশ্নটি। আমার সাথে মেহমান আছে। আমার এক মেহমান জেরে তবলিগ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে গতকালকের একটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল ওই তুর পাহাড়ের মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য তুর পর্বতের দিকে তাকাইলেন আর তুর পাহাড় ধ্বংস হয়ে গেল। তো আমার জেরে তবলিগ ভাই প্রশ্ন করছেন যে তাহলে
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার কিভাবে লাভ করলো? জি, ধন্যবাদ ধন্যবাদ ধ্বংস হয়ে গেল। জি, ধন্যবাদ ইদ্রিস সাহেব। যে এ ব্যাপারে মৌলানা আব্দুল্লাহ আল সাহেব আপনি বলেন একটু। এটাই আমাদের উত্তর ছিল যে হজরত মুসা আলাইহিস সালাম সেভাবে দিদার লাভ করতে পারেন নাই যেভাবে হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ এবং দর্শন লাভ করার সৌভাগ্য লাভ করেছেন। একজন মানুষ রসুল, একজন সীমাবদ্ধ শক্তির অধিকারী মানুষ রসুল আল্লাহর যত গুণ রূপ ধারণ করতে পারে, দেখতে পারে, দর্শন করতে পারে, তার সবটাই দেখেছিলেন হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে সম্পূর্ণ, এর চেয়ে পরিপূর্ণ, এর চেয়ে বড় আর কোনো নবী রসুল নাই, ছিলেন না, হবেনও না। এটাই হচ্ছে খাতামুন নবীন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মর্যাদা এবং অবস্থান। এই কথাটা বলার জন্যই আমরা বলেছিলাম যারা মনে করেন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে সচক্ষে দর্শন করেছিলেন তারা ভুল বলছেন। আল্লাহ তাআলার সেই দর্শন তিনি লাভই করার যোগ্যতা রাখতেন না যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এটার প্রমাণ হিসাবে আমি বলেছিলাম যে কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমরা কোনো পাহাড়ের প্রতি এই কোরআন অবতীর্ণ করতাম সে পাহাড়ও ধ্বংস হয়ে যেত। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হন নাই, তাকে পাহাড় সমান নয়, তাকে পাহাড়ের চেয়ে শক্তিশালী সাব্যস্ত করছেন আল্লাহ তাআলা। এই শ্রেষ্ঠত্ব কেবল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি এত বড় বোঝা বহন করতে পেরেছিলেন। হজরত মুসা আলাইহিস সালামের সেই যোগ্যতা ছিল না। সেই জন্যই কোরআন শরীফে লেখা আছে ওয়া খাররা মুসা সায়েকা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। যখন আল্লাহ তাআলা তার বিকাশ ঘটালেন হজরত মুসা আলাইহিস সালামের অনুরোধ অনুযায়ী, তা হজরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, পাহাড় গেল ধ্বংস হয়ে আর তিনি গেলেন অজ্ঞান হয়ে। এই কথা দ্বারা সাব্যস্ত হয় আমাদের নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক উচ্চতা, আধ্যাত্মিক অবস্থান এবং মর্যাদা সবচেয়ে বড়। জি, ধন্যবাদ মৌলানা আব্দুল্লাহ আল সাহেব। আমরা শুনলাম যে হজরত মুসা আলাইহিস সালাম আসলে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজাল্লি দেখেছিলেন। আমি এখন লাইনে দেখতে পাচ্ছি 1 নম্বর লাইনে শাহজাহান সাহেব ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন। জনাব শাহজাহান সাহেব, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি শাহজাহান সাহেব, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে নবীজি 23 বছর পর 10,000 সাহাবী নিয়ে যে মক্কা বিজয় করেছিলেন, তা ইমাম মেহেদী আসসালাম বা ওনার খলিফারা কি কোনো এরকম বিজয় টিজয় করেছেন? এটা একটা আমার প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে তখন আরবে কত জনসংখ্যা ছিল আর এখন আহমদিয়া মুসলিম কত জনসংখ্যা? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, ধন্যবাদ। জি, মৌলানা ফিরোজ আলম সাহেব এ সম্পর্কে কিছু বলুন। এ সম্পর্কে মানে প্রশ্ন হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন 10,000 সাহাবী ছিলেন, তাই তো? কোনো বিজয় টিজয় করেছেন? হ্যাঁ, অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম ইসলাম, সেই ধর্মের বিজয়ের যে ধারা সূচিত হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে। কিন্তু এই বিজয়ের প্রক্রিয়া এসে শেষকালে এসে পরিপূর্ণতা লাভ করবে, যেটিকে আখেরি যুগ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমে আয়াত আছে যে আল্লাহ তাআলা ওনাকে বলেছেন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেন যে তিনি এই রসুলকে প্রেরণ করেছেন আর আরসালা রসুলাহু বিল হুদা লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যে খোদা তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন ইসলামকে পৃথিবীর সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য। উম্মতের সম্মানিত এবং বরেণ্য আলেমেরা লিখেছেন যে ইসলামের সকল ধর্মের উপর বিজয় তো রসুল্লাহর যুগে হয়নি। রসুল্লাহর যুগে আরব জয় করেছেন, তারপর আরবের আশেপাশে কিছু রাষ্ট্রে ইসলাম প্রসার লাভ করেছে। আজও পৃথিবীর বিভিন্ন ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরও অনেক ধর্ম আছে যাদের সংখ্যার দিক থেকেও ইসলাম মুসলমানদের তুলনায় তাদের সংখ্যা বেশি। তো এই বিজয় হবে হজরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। ইমাম মাহদী আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথীরা, তার সাহাবীরা যে বিজয় আনবে সেটি ইসলামের জন্য আনবে, এটি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আনবেন। তাদের নিজেদের কোনো বিজয় তো নেই, তারা নতুন কোনো কিছু নিয়ে পৃথিবীতে কাজ করছেন না, নতুন কোনো ধর্ম আনেননি, নতুন ধর্ম আসতে পারে না। ইসলামই আজকের পৃথিবীর ধর্ম, ইসলামই মানব জাতির মুক্তির মূল মন্ত্র। তো আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম নিজে কিছু নিয়ে আসেননি, তিনি শুধু রাসূলুল্লাহর ধর্মের খেদমতের জন্য তার দাসদের মধ্য থেকে মাহদী হিসাবে প্রেরিত হয়েছেন। তার কাজ হলো ইসলামের বিজয় আনা পৃথিবীতে।
তো এই প্রক্রিয়া সূচিত হয়েছে 1889 সনে ভারতের কাদিয়ান নামক গ্রামে। তিনি মাহদি হওয়ার দাবি করেছেন, একা ছিলেন। আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছেন যে তোমার মাধ্যমে ইসলামের বিজয় আসবে, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। আজকে পৃথিবীর 200 দেশে আল্লাহ তাআলার ফজলে এই জামাত প্রতিষ্ঠিত, এবং এই জামাতের প্রচেষ্টায়, এই জামাতের পতাকা তোলে আল্লাহ তাআলার ফজলে খ্রিস্টানদের মধ্য থেকে মানুষ মুসলমান হচ্ছে, বৌদ্ধদের মধ্য থেকে মুসলমান হচ্ছে, আফ্রিকানদের মধ্য থেকে মুসলমান হচ্ছে, আফ্রিকার যে সমস্ত প্রকৃতি পূজারী আছে তাদের মধ্য থেকে মানুষ মুসলমান হচ্ছে, মোহাম্মদ রসুল্লাহকে গ্রহণ করছে। তো এই বিজয়ের ধারা সূচিত হয়েছে, এবং যাই হবে এখন সেটি হযরত মোহাম্মদ রসুল্লাহর বিজয়, অন্য কারো বিজয় নয়। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। আমি লাইনে দেখতে পাচ্ছি যে 3 নম্বর লাইনে জনাব আমিরুল হক সাহেব আছেন টরন্টো কানাডা থেকে। জি আমিরুল হক সাহেব, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আমিরুল হক সাহেবের ওয়াইফ বলছি, ওনার পক্ষ থেকে। উনি ওয়েট করতে করতে ইমার্জেন্সি কলে একটু বাইরে গেছেন। জি জি আপনি বলেন, আপনি প্রশ্ন করুন। আমি ওনার পক্ষ থেকে প্রশ্নটা করছি। ওনার প্রশ্ন ছিল যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, ওনাকে যেমন আমরা উম্মতি নবী হিসাবে বিশ্বাস করি, আচ্ছা জি, ওরকম কি এরকম উম্মতি নবী কি আর আসার কোনো অবকাশ আছে? জি ধন্যবাদ। ওনার মতো এরকম উম্মতি নবী কি আর আসতে পারে? জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এরকমই আমাদের কাছে একটা ভিডিও প্রশ্ন আছে রাজশাহী থেকে জনাব মোহাম্মদ শেখ আরমান সাহেবের। দয়া করে এই প্রশ্নটাকে দেখাবেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ শেখ আরমান, বাড়ি রাজশাহী সিটি ভিতরে। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে আমরা আপনাদের নতুন সদস্য, আমরা আপনাদের এই কার্যক্রম দেখে অনেক সন্তুষ্ট এবং আপনাদেরকে ধন্যবাদ এইসব করার জন্য। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমি আপনার ইমাম মেহেদী সাহেবকে, নবী সাহেবকে মানব, কী কারণে মানব এটা আপনাকে একটু বলে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি এই দুটি প্রশ্ন যে উম্মতি নবী আসতে পারে কি না, আর যেভাবে মোহাম্মদ শেখ আরমান সাহেব প্রশ্ন করেছেন যে কেন মানব তাকে, আমি এ ব্যাপারে মৌলানা আব্দুল্লাহ আল সাহেবকে বলবো যে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হলো উম্মতি নবী একজন এসেছেন বলে আমরা বলছি, আরও আসতে পারেন কি না। দেখেন, পারা না পারা এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিষয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ইয়ালামু হায়সু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কখন কাকে কোথায় নবী বানাবেন, রিসালাত দান করবেন। এ ব্যাপারে মানুষের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। যিনি রিসালাত দান করেন, যিনি নবুয়ত দান করেন, তার সিদ্ধান্ত এক্ষেত্রে একমাত্র সিদ্ধান্ত। দ্বিতীয় উত্তরটা হচ্ছে এই যে উম্মতি নবীর যে কনসেপ্ট কোরআন শরীফে দান করা হয়েছে সেটা হচ্ছে ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে তাদের মাঝে আল্লাহ তাআলা 4 ধরনের পুরস্কারের পথ উন্মুক্ত রেখেছেন। নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সালেহদের পুরস্কার তারা লাভ করতে পারে। নবী আসে কখন? যখন বেশিরভাগ লোক পথ হারিয়ে ফেলে। যেহেতু হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরুদ্ধারের একটি ব্যবস্থা করেছেন, একটি আধ্যাত্মিক জামাত বানিয়েছেন, ইমানদারদের একটি সংগঠন বানিয়েছেন, আধ্যাত্মিক একটি নিয়ামত পরিচর্যা লাভ করার একটা সুযোগ পাচ্ছে, এবং তাঁর মৃত্যুর পর আধ্যাত্মিক জামাতের বৈশিষ্ট্য সত্য নবীর বৈশিষ্ট্য হিসাবে খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে তাদের ঈমান এবং আমল সাব্যস্ত হচ্ছে, নেক কর্ম সাব্যস্ত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ঈমান এবং নেক আমল থাকবে ততক্ষণ পর্যন্ত আর কোনো নবীর কোনো সুযোগ নাই। এটার উদাহরণ এরকমই যে এই মাত্র সূর্য অস্ত গেল আর অমনি আরেকটা সূর্যের আগমন ঘটার দরকার আছে কি না এটা আপনার কাছে আমরা প্রশ্ন করব। তার মানে হচ্ছে গধূলি বেলা তখনও আলো দেখা যাচ্ছে, তখনও পথ পরিষ্কার দেখা যাচ্ছে। এই অবস্থাতে আরেক নবীর আগমন ঘটতে পারে না। যখন আল্লাহ তাআলা খিলাফতের মাধ্যমে সেই নবুয়তের পথ প্রশস্ত রাখেন, অর্থাৎ সেই নবুয়তের ধারাকে অব্যাহত রাখেন, সেই কল্যাণ এবং বরকত একই ধারায় অবতীর্ণ হতে থাকে এবং মানুষ পথ পেতে থাকে, সৎকর্মে কর্মশীল থাকে, তখন আর নবুয়তের কোনো প্রয়োজন থাকে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একজন ব্যক্তিকে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবিউল্লাহ আখ্যা দিয়েছেন, এবং সেটা হচ্ছে প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম।
সুম্মা ইয়াহবেত নবী উল্লাহ ঈসা আলাইহিসসালাম ওয়া আসহাবুহু ফায়ারগাবু নবী উল্লাহ ঈসা আলাইহিসসালাম ওয়া আসহাবুহু। এইভাবে তিনি নাম নিয়ে নিয়ে বলেছেন ঈসা ইবনে মারিয়াম যিনি শেষ যুগে আগমন করবেন তিনি নবীউল্লাহ হবেন, আর আমরাও সেই এক নবীউল্লাহ ছাড়া আর অন্য কোনো নবীউল্লাহকে মানি নাই, এবং তাও আবার এই শর্তে যে আগের ঈসা আলাইহিসসালাম মারা গেছেন, যিনি পূর্ণাঙ্গীন স্বাধীন নবী ছিলেন, তিনি মারা গেছেন। যে ঈসা ইবনে মারিয়ামের কথা বলা আছে হাদিস শরীফে, তিনি আর কেউ নন, রূপক ঈসা, তার মতো দায়িত্ব নিয়ে, তার মতো যুগে, তার মতো পদ্ধতিতে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, যুক্তির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে যিনি ইসলাম ছড়াবেন, তাকে ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে। তিনি উম্মতি নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন। এই ধরনের কোনো নবীর উল্লেখ হাদিস শরীফে আমরা আর দেখতে পাই না। খেলাফত যতদিন থাকবে ততদিন পর্যন্ত নবুয়তের আর কোনো সুযোগ আমরা দেখতে পারি না, কারণ খেলাফতের জন্য আবশ্যক শর্ত রাখা আছে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতে, তোমাদের মাঝ থেকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন তাদেরকে লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরযে, পৃথিবীতে খেলাফত দান করবেন। যেহেতু আমাদের মাঝে খেলাফত রয়েছে, বোঝা যাচ্ছে যে আমাদের মাঝে ঈমানও আছে এবং সৎকর্মের মানদণ্ড প্রতিষ্ঠিত আছে। যদি এইটা থাকে তাহলে আর কোনো নবুয়তের সুযোগ থাকে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি কথা দিয়ে আমি শেষ করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল ওয়াসিয়াত পুস্তকে এটা লিখেছেন, এই নিয়ামত অর্থাৎ যে দ্বিতীয় কুদরতের ভবিষ্যৎবাণী আমি করছি এটা স্থায়ী অঙ্গীকার এবং কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। এটা একটি প্রতিশ্রুতি, এটা একটি ভবিষ্যৎবাণী। আমাদের উপর দায়িত্ব বর্তায়, হে আমার বোন, আমরা ঈমান এবং আমলে সৎকর্মশীল সাব্যস্ত হই কিনা। যদি হই তাহলে আর আল্লাহ তাআলা অন্ধকার যুগে আমাদেরকে নেবেন না, আর সেই ক্ষেত্রে নবুয়তের পথ আবার মুক্ত করে কাউকে নবী হিসাবে আসতে হবে না। ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে একটা কথা শুধু জি জি বলেন। মৌলানা সাহেব সকল আঙ্গিক স্পষ্ট করেছেন এই প্রশ্নের। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আজকে এক প্রশ্নের উত্তরে, সেই উত্তরের সামনে যোগ করি যে কোরআনে কারীম অনুসারে আমাদের অবস্থান খুব স্পষ্ট এই ব্যাপারে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাসত্ব, আনুগত্য, তার ইতাআত পুঙ্খানুপুঙ্খরূপে যে তাকে মানবে, মেনে চলবে, তার শিক্ষা, সে নবুয়তের নেয়ামতের যোগ্যতা লাভ করে। মাইয়তে ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনামা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। এই নেয়ামতের রাস্তা মুহাম্মদ রাসূলের আনুগত্য করলে নেয়ামত থাকবেই, পরিষ্কার। কিন্তু দাবির কথা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্টভাবে শুধু একজনের কথা আছে, যেটা মৌলানা সাহেব উল্লেখ করলেন। আর অন্য হাদিস থেকে বোঝা যায় যে উম্মতের অনেক মানুষ নবুয়তের পদমর্যাদায় উপনীত হবেন, পৌঁছবেন। যেভাবে ওই হাদিসটা আমি শোনালাম, রাসূলুল্লাহ বলেছেন যে উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের প্রকৃত আলেমেরা যারা আমাকে সত্যিকার অর্থে অনুসরণ করবে তারা বনি ইসরাইলের নবীদের মতো আধ্যাত্মিক মার্গে উপনীত হবে। কিন্তু দাবি করার নির্দেশ হাদিস থেকে আমরা দেখি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ শুধু একজনের কথাই বলেছেন। আমরা যেহেতু মেনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই এই বিষয়ে বুঝতে বা এই বিষয়ের স্বরূপ আমাদের সামনে স্পষ্ট হওয়া, সম্পূর্ণভাবে স্পষ্ট আছে আমাদের সামনে। যারা অস্বীকার করে রেখেছে তাদের জন্য সমস্যা। সালে ভাই, আমার একটা উত্তর দেওয়া বাকি ছিল শেখ আরমান সাহেবের। জি বলেন, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ জি ঠিক আছে। আরমান সাহেব, আপনার প্রশ্ন ছিল যে আমরা কেন মানব? এই জন্য মানব যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই জন্য মানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাবে তখন তার হাতে গিয়ে বয়াত করবে। যদি বরফের পাহাড় ডিঙিয়েও যেতে হয়, হামাগুড়ি দিয়েও যেতে হয়, তাও যাবে এবং তার হাতে গিয়ে বয়াত করবে, কেননা তিনি খলিফাতুল্লাহ হবেন, আল্লাহর প্রতিনিধি হবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধিকে মানতে হয়, আল মাহাদিকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, এবং আল্লাহ যখন কাউকে পাঠান তখন তাকে না মেনে কোনো গত্যন্তর নেই। এই জন্য আমাদেরকে মানতে হয়েছে এবং আপনাকেও মানতে হয়েছে। ধন্যবাদ। সেই দর্শক, আপনারা শুনলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে উম্মতে নবীর দরজা খোলা আছে, এবং এই উম্মতের সংশোধনের জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন, এবং তার মান্য করার গুরুত্ব সম্বন্ধেও আমরা জানলাম। আমি এখন 1 নম্বর লাইনে দেখছি আমাদের একজন আহমদী ভাই জাহাঙ্গীর আলম সাহেব চিটাং থেকে আছেন। জাহাঙ্গীর সাহেব, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি জাহাঙ্গীর সাহেব, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসবেন বিভিন্ন ধর্মের আলোকে,
এই বিষয়টা একটু কোরআন হাদিসের আলোকে বলার জন্য আমি অনুরোধ করছি আর কি, বা বিভিন্ন ধর্মে কি আছে ইমাম মেহেদীর ইসলাম যে আসবেন সেটা একটু জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এ ব্যাপারে মৌলানা ফিরোজ আলম সাহেবকে বলবো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিভিন্ন ধর্মে ইমাম মাহদির আগমনের সংবাদ আছে কিনা, এটি ওনার প্রশ্ন। বিভিন্ন ধর্মে আছে কিনা এ সম্পর্কে আপনাকে আমি এতটুকু বলতে পারি যে পৃথিবীর সকল প্রধান ধর্মে শেষ যুগে এক মহাপুরুষের আগমনের সংবাদ আছে। আপনি হিন্দুদের ভিতর দেখেন, তারা কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন, কৃষ্ণ আবার আসবেন এই অপেক্ষায় তারা আছেন। খ্রিস্টানদেরকে দেখেন, তারা বিশ্বাস করে বসে আছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদেরকে তিনি উদ্ধার করবেন। কোনো জাতি এখনও ইউনুসের জন্য, হযরত এলিয়া নবীর জন্য অপেক্ষা করছে। ওদিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা গৌতম বুদ্ধের দ্বিতীয় মিত্রিয়ার আগমনের অপেক্ষায় আছে। একইভাবে জরতস্তিরা অপেক্ষা করছে জরতস্তের যে তিনি আসবেন। তার অর্থ হলো সব ধর্মে এই যুগে এক মহাপুরুষের আগমনের অধীর আগ্রহে অপেক্ষা চলছে। মুসলমানরা এখনও অপেক্ষা করছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আমাদেরকে উদ্ধার করবেন, মসিহ আসবেন। কোথায় আমরা বলি যে তার নাম কোথায় মসিহ, কোথায় মাহদী। তো এই অপেক্ষা সর্বত্র আছে। আর আহমদিয়া মুসলিম জামাত বলে যে আল্লাহ তাআলার ফজলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন পানি প্রায় মাথা পর্যন্ত পৌঁছে গেছে, ডুবার উপক্রম হচ্ছিল, যখন চরম অধপতন হয়, চারিত্রিক নৈতিক স্খলনের আর কোনো সীমা থাকেনি, সব সীমা ছাড়িয়ে গেছে, সেই সময় আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি করুণা করেছেন। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই প্রতিশ্রুত ইমাম মাহদী এবং ঈসা হিসাবে পাঠিয়েছেন, যে প্রতিশ্রুতি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং সেই মির্জা সাহেব ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন হিন্দুদেরকে সম্বোধন করে, আমি তোমাদের সেই কৃষ্ণ। তিনি বৌদ্ধদেরকে বলেন যে আমি তোমাদের সেই মেত্রিয়া। তিনি পৃথিবীর সব ধর্মকে বলেন যে তোমরা যার অপেক্ষা করছো আমি সেই মহাপুরুষ, আসো আমাকে গ্রহণ করো। मैं कभी मूसा कभी ईसा कभी याकूब हूँ। আমি কখনো मूसा কখনো ঈসা কখনো ইয়াকুব, নিজ ইব্রাহিম হুঁ, আমি সেই ইব্রাহিম, নসলে মেরি বেশুমার, আমার অগণিত নসল রয়েছে। তো পৃথিবীর সকল ধর্মকে তিনি ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং আল্লাহ তাআলার ফজলে তারা আসছে, গ্রহণ করছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইসলাম ইনশাআল্লাহ বিজয় লাভ করে পৃথিবীর সকল ধর্মের উপর। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। আমি এখন লাইনে দেখতে পাচ্ছি 6 নম্বর লাইনে জনাব আব্দুল কাদের জিলানী সাহেব আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। জনাব আব্দুল কাদের জিলানী সাহেব, আপনাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম জনাব আব্দুল কাদের জিলানী সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে যে মনে হয় লাইন ড্রপ হয়ে গেছে। আমি 2 নম্বর লাইনে দেখছি মুজাম্মেল হক সাহেব আছেন চুয়াডাঙ্গা থেকে। জনাব মুজাম্মেল হক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দয়া করে টিভির আওয়াজটা একটু কমিয়ে নিন, টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুজাম্মেল সাহেব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করছি যে সবই ঠিক আছে বুঝছেন, তে আমার প্রশ্ন যে মসজিদ, আপনাদের এক মসজিদ নামাজ হয়, আমাদের এক মসজিদ নামাজ হয়, এই প্রশ্নটা বুঝছেন? জি ধন্যবাদ। আপনাদের জামাত আলাদা, আমাদের জামাত আলাদা, জি বুঝছেন? এই ব্যাপারে কোনো দলিল থাকলে আমরা একটু জানতে চাই। জি ধন্যবাদ মুজাম্মেল হক সাহেব। মৌলানা আব্দুল আওয়াল সাহেব ব্যাপারে বলেন প্রশ্নটা। মোজাম্মেল হক সাহেব কুষ্টিয়ার চুয়াডাঙ্গা থেকে করেছেন। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। খুব চমৎকার প্রশ্ন করেছেন, এটা অনেকের মাথায় আছে, আপনার মাধ্যমে তারাও শুনতে পাবেন, এটার জন্য আপনি অনেক বড় পুরস্কারের ভাগী হবেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা। মুসলিম শরীফ কিতাবুল ঈমান অধ্যায়ে এই হাদিসটা পরিষ্কারভাবে লেখা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকফারার রাজুলু আখাহু, যখন কোনো মুসলমান ভাই তার মুসলমান ভাইকে কাফের আখ্যায়িত করে। কি আখ্যায়িত করে? কাফের আখ্যায়িত করে। তুমি আল্লাহ রসুলকে মানো না, তুমি মুসলমান নও, এই কথা যখন সে ঘোষণা দিয়ে ফেলে, ফাকাদ বাআ বিহা, এই যে সিদ্ধান্ত সে তার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে দিল, এটা প্রকৃতপক্ষে তার বিরুদ্ধে বর্তায়। এটা সর্বজন বিদিত ইসলামী শিক্ষা। কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে কাফের আখ্যায়িত করে বসে, তাহলে এই কুফরি একজন না একজনের বিরুদ্ধে বর্তাবে।
আমরা জানি আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, মানি এবং আমল করার আপ্রাণ চেষ্টা করি। যে মুহূর্তে একজন মুসলমান আমাকে কাফের বলে, সেই মুহূর্তে সে আর আমার ইমাম থাকে না। শুধু এতটুকু বিষয়। মসজিদ নিয়ে কোনো বিতণ্ডা নাই। যে কোনো মসজিদ আল্লাহর ঘর, পবিত্র স্থান, সম্মানিত স্থান, এবং যে কোনো মসজিদে আহমদি মুসলমানরা গিয়ে নামাজ পড়তে পারে। ইমাম হবে সে যে মুসলমানকে কাফের বলার ধৃষ্টতা দেখায় না। ৭২ ফিরকার আলেম ওলামা সম্মিলিতভাবে সই এবং সিল ছাপ্পর সহ ১৮৯১ সালে আহমদিয়া মুসলিম জামাতকে, তার প্রতিষ্ঠাতাকে এবং সদস্যদেরকে কাফের আখ্যায়িত করেছেন। বছরের পর বছর বোঝানোর চেষ্টা করেছেন আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, দেখো ভাইরা, আমি মুসলমান, আমার কোনো এমন একটি বিশ্বাসও তোমরা খুঁজে পাবে না যেটা ইসলাম বিরোধী। যা মানি কোরআন অনুযায়ী মানি, যা মানি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী মানি, তারপরেও কি তোমরা তোমাদের এই সিদ্ধান্ত পাল্টাবে না? তারা পাল্টায় নাই। ১৮৯৭ সালের গোড়ার দিকে গিয়ে তিনি সিদ্ধান্ত দিলেন, এখন তোমাদের সিদ্ধান্ত চলবে না, আমার সিদ্ধান্তও চলবে না, চলবে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। এখন থেকে কোনো মুকাফফের মুকাজ্জেবের পিছনে আমরা নামাজ পড়তে পারি না। যে ব্যক্তি মুসলমানকে কাফের বলে তাকে বলা হয় মুকাফফের, আর যে ব্যক্তি অন্যকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার চেষ্টা করে, ধৃষ্টতা দেখায়, তাকে বলা হয় মুকাজ্জেব। এমন ব্যক্তিদের পিছনে নামাজ পড়া নিষিদ্ধ। এই জন্য ইমামতির ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করি, কোনো এমন ব্যক্তির পিছনে নামাজ আদায় করি না যে ৭২ দলের মধ্য থেকে আমাদেরকে কাফের আখ্যায়িত করে রেখেছে। তবে আমাদের সাথে, আমাদের মসজিদেও তারা একসাথে নামাজ পড়তে পারে, আলাদাও নামাজ পড়তে পারে, আমরাও তাদের মসজিদে গিয়ে আলাদা নামাজ পড়তে পারি। মসজিদ নিয়ে বিতণ্ডা নাই, ইমাম নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করার শিক্ষা রয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা আব্দুল আউয়াল সাহেব। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আমরা শুনলাম, আর অনেকগুলি প্রশ্ন এই সম্পর্কে এসছে। আল্লাহ তাআলার এটা বিধান রয়েছে যে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এসছেন তাদের প্রচণ্ড বিরোধিতা হয়েছে, কিন্তু এই বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে উন্নতি প্রদান করেছেন এবং তাদের সিলসিলা এই দুনিয়াতে বিজয় লাভ করেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে জানতে চাইব যে আহমদিয়া জামাতেরও প্রচণ্ড বিরোধিতা হয়েছে, এবং এই বিরোধিতার পরিপ্রেক্ষিতে জামাতে আহমদিয়ার যে অবস্থান সে সম্পর্কে আপনি কিছু বলুন। জামাতে আহমদিয়া যদি সত্য ঐশী জামাত হয়ে থাকে, তাহলে কোরআন কারীম সত্য জামাতের কথা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তাদের অবস্থা কী হয়, অবস্থান কী হয়, সত্য প্রেরিত মহাপুরুষের সাথে খোদার ব্যবহার কেমন হয়। কোরআনের সূরা মুমিনুনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। সূরা মুমিন আয়াত নম্বর ৫১। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমরা আমাদের রসুলদেরকে সাহায্য করে থাকি, এবং যারা রসুলদের উপর ঈমান আনেন তাদেরকেও সাহায্য করে থাকি এই পৃথিবীতে এবং কিয়ামতেও, যেদিন সাক্ষ্য প্রমাণের মুহূর্ত আসবে। তো আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ার দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার দাবি করেছেন, তাই কোরআনের অন্য আয়াত অনুসারে তার প্রচণ্ড বিরোধিতা হওয়ার ছিল। বিরোধিতা হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে স্পষ্টভাবে বলেছেন যে যখনই আমি কাউকে প্রেরণ করেছি মানুষ তার বিরোধিতা করেছে। হযরত মির্জা সাহেব যেহেতু খোদার পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত মহাপুরুষ ছিলেন, তারও প্রচণ্ড বিরোধিতা হয়েছে। অঙ্কুরেই বিনাশের চেষ্টা চলেছে। সমগ্র ভারতের ধর্ম ব্যবসায়ী আলেম সমাজ একত্রিত হয়ে যাবে। মৌলানা সাহেব বললেন যে তারা ফতোয়া দিয়েছে তার বিরুদ্ধে, তার জামাতের বিরুদ্ধে, এবং এমন কোনো ষড়যন্ত্র নেই যেই ষড়যন্ত্র এই জামাতকে নির্মূল করার জন্য তারা করেনি। তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে, আদালতে টানা হেঁচড়া করেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। মানে আপনি যে কোনো অপকর্ম বলেন, আমি আপনাকে বই খুলে দেখাবো যে তারা সেই অপকর্ম করেছে এই ব্যক্তিকে ধ্বংস করার এবং নির্মূল করার। তার জীবদ্দশায় ইনশাআল্লাহ কিছু করতে পারেনি, আর কখনো পারবে না। কেননা খোদা তাআলা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কোরআনের এই আয়াত অনুসারে যে ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, যে আমরা অবশ্যই আমাদের রসুলদেরকে সাহায্য করে থাকি এবং তাদের মান্যকারীদের। হযরত মির্জা সাহেবের দাবির পর আল্লাহ তাআলার ফজলে উন্নতির পর উন্নতি হয়েছে, চতুর্দিকে বিস্তার লাভ করেছে তার মান্যকারীর দল, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠা লাভ করে।
তার ইন্তেকালের পরও ঐশী জামাতের বিরোধিতা যেহেতু অব্যাহত থাকে, তার খলিফাদের যুগে, প্রথম খলিফার যুগে বিরোধিতা হয়েছে, দ্বিতীয় খলিফার যুগে বিরোধিতা হয়েছে, তৃতীয় খলিফার যুগে বিরোধিতা হয়েছে। 1934 সনের কথা বলি, সমগ্র ভারতের যেই আহরারি মোল্লা আছে তারা পরিকল্পনা করেছে আমরা কাদিয়ানি মিটিং করব, কাদিয়ানকে নিশ্চিহ্ন করে দেব ধরাপৃষ্ঠ থেকে। আহরারি মোল্লা আতাউল্লাহ শাহ বুখারি তার নেতৃত্বে তারা সেখানে মিটিং করে এবং প্রচণ্ড মানে ভীতিকর পরিস্থিতি ছিল। কিন্তু সেই সময়ে আহমদিয়া মুসলিম জামাতের খলিফা বলেছেন যে আমি আহরারের পায়ের তলা থেকে মাটি সরে যেতে দেখছি। আচ্ছা, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে তা ইমাম মাহদী আলাইহিস সালামের এই জামাত অবশ্যই উন্নতি করবে, কিন্তু আহরার যারা আজকে অনেক শক্তিশালী মনে হচ্ছে বাহ্যত, তাদের সেই শক্তি এবং এই প্রতাপ কিছুই থাকবে না। আজকে আহরারের প্রায় শুধু নামটা বাকি আছে। 1974 একই ঘটনা ঘটেছে। তখনকার ধর্ম ব্যবসায়ীরা ভুট্টো সাহেবকে সন্তুষ্ট করেছেন বিভিন্নভাবে, আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণার জন্য। পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু কি হয়েছে? জুলুমও হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু সেই জুলুম এবং অত্যাচারের ভিতর আল্লাহ তাআলার ফজলে সারা পৃথিবীতে জামাত ছড়িয়ে গেছে। তারপর জিয়াউল হক সাহেবের পদলেহন করেছে মোল্লারা যে কাফের ঘোষণা করলাম, কিছু হলো না, এখন অর্ডিন্যান্স করা হোক। অর্ডিন্যান্স করেছেন। আমরা তখন পাকিস্তানে পড়ালেখা করতাম, আমরা দেখেছি অনেক কষ্ট দিয়েছে, অনেক মহিলা বিধবা হয়েছে, অনেক ছেলে মেয়ে পিতা হারিয়েছে, অনেকের ব্যবসা নষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে জামাত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর শত্রু স্বীকার করে যে এটি আমরা করে খুব একটা সফল হইনি। হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহর যখন এখানে ইন্তেকাল হয়, তখন তারা একবার এরকম একটা টেলিভিশন চ্যানেলে বা পত্রিকায় এসেছে যে আরে আগে তো এদের শুধু এক খলিফা মানুষকে তবলিগ করতো, এখন 2 খলিফা তবলিগ করে। তো জামাতে আহমদিয়ার উন্নতির কথা তারা নিজেরাই স্বীকার করছে। তো এটি ঐশী সাহায্যের জ্বলন্ত প্রমাণ যে খোদা তাআলা প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করছে। আজও জুলুম হচ্ছে, কিন্তু সেই জুলমের ভিতর থেকে আল্লাহ তাআলার ফজলে সফলভাবে জামাতে আহমদিয়া সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে। ইন্দোনেশিয়ার ঘটনা আমরা পূর্বে উল্লেখ করেছি, কিন্তু ইন্দোনেশিয়ার এই ঘটনার পরও আল্লাহ তাআলার ফজলে সেখানে জামাত যে উন্নতি করবে, দৃঢ়তা লাভ করবে এবং দলে দলে ইন্দোনেশিয়ান হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহদিকে মানবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। আমরা শুনলাম যে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও আজ আল্লাহ তাআলার ফজলে এই সিলসিলা সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে এবং দলে দলে লোক ইনশাআল্লাহ তাআলা এই জামাতে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মান্য করবে। এখন আমরা একটা উদ্ধৃতি শুনবো হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার পবিত্র নাম হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তার আনওয়ারুল ইসলাম পুস্তকে লিখেন। সেই উদ্ধৃতিটি আমরা এখন শুনব। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, কিন্তু সত্যবাদীরা বিপদের সময়ও অবিচল থাকেন এবং তাঁরা জানেন অবশেষে খোদা তাআলা আমাদেরই সুরক্ষা করবেন। এ অধম যদিও বিশ্বস্ত বন্ধুদের পেয়ে খোদার প্রতি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে এই বিশ্বাসও রাখে একজনও যদি সঙ্গ না দেয় এবং সবাই আমাকে পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয়, তবুও আমার কোনো ভয় নেই। আমি জানি খোদা তাআলা আমার সাথে আছেন। আমাকে যদি পিষে ফেলা হয় এবং দলিত মথিত করা হয়, কিংবা আমি যদি একটি ধূলিকণার চেয়েও তুচ্ছতর হয়ে যাই এবং সব দিক থেকে যদি কষ্ট, গালিগালাজ ও অভিসম্পাতেরও সম্মুখীন হই, তবুও পরিশেষে আমিই জয়যুক্ত হব। যিনি আমার চিরসাথী, তিনি ছাড়া আর কেউ আমায় চেনে না। আমি কখনো বিনষ্ট হতে পারি না। শত্রুদের যাবতীয় অপচেষ্টা বৃথা এবং হিংসুকদের সকল ষড়যন্ত্র নিষ্ফল। হে নির্বোধ অন্ধের দল, আমার পূর্বে কি কোনো সত্যবাদী ব্যর্থ হয়েছে যে আমি ব্যর্থ হব? খোদা কি আজ অবধি কোনো নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবককে লাঞ্ছিত করে ধ্বংস করেছেন যে আমায় ধ্বংস করবেন? নিশ্চিতভাবে জেনে রেখো আর কান পেতে শোনো, আমার আত্মা ধ্বংস হবার নয় এবং আমার অদৃষ্টে ব্যর্থতা বলে কিছু নেই। আমাকে এমন মনোবল এবং দৃঢ়তা দান করা হয়েছে যার তুলনায় পর্বত তুচ্ছ। আমি কারও ধার ধারি না। আমি একা ছিলাম এবং একাকিত্বে অসন্তুষ্ট নই। আল্লাহ কি আমায় পরিত্যাগ করতে পারেন? কখনো না। তিনি কি আমায় ব্যর্থ করবেন? কখনো করবেন না। বরং শত্রু অপদস্থ হবে আর হিংসুক হবে লজ্জিত।
আর আল্লাহ তাঁর বান্দাকে সকল ক্ষেত্রে বিজয় দান করবেন। আমি তার সঙ্গে আছি আর তিনি আছেন আমার সঙ্গে। কোনো কিছুই আমাদের এ বাঁধনকে ছিন্ন করতে পারে না। আর তাঁরই সম্মান ও প্রতাপের নামে আমি শপথ করে বলছি, তাঁর ধর্মের মাহাত্ম্য প্রকাশিত হোক, তাঁর প্রতাপ বিকশিত হোক, আর তাঁর জয় জয়কার হোক। ইহকাল ও পরকালে এর চেয়ে প্রিয়তর আমার কাছে আর কিছুই নেই। তার অনুগ্রহ থাকলে কোনো পরীক্ষায় আমি ভীত নই, একটি কেন কোটি পরীক্ষা হলেও না। যাবতীয় পরীক্ষা ক্ষেত্রে এবং দুঃখ যাতনার অরণ্যে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে। আমি সেই ব্যক্তি নই যে রণক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করবে। আমি সেই বীর যার শির রণক্ষেত্রে তুমি ধুলো মাখা ও রক্তরঞ্জিত দেখবে। আনোয়ারুল ইসলাম, রুহানি খাজাইন, নবম খণ্ড, পৃষ্ঠা 23। শুধু দর্শক মণ্ডলী, আমরা হজরত ইমাম মাহদি ও মসিহ মাউদ হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখনী থেকে একটি উদ্ধৃতি শুনলাম। আমি লাইনে দেখতে পাচ্ছি এখন তোজাম্মল হোসেন সাহেব ধানীখোলা ময়মনসিংহ বাংলাদেশ থেকে আছেন 2 নম্বর লাইনে। তো 2 নম্বর লাইনে তোজাম্মল হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। তোজাম্মল হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন। জি, মাওলানা সালাম সাহেব, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমি মাওলানা আব্দুল আল খান সাহেবের সাথে একটা প্রশ্ন দিচ্ছি যে ইমাম মেহদী আলাইহিস সালাম আখির জামানার যখন আগমন হবে তখন দাজ্জাল এবং তার গাদা হবে এবং খারেজ দরজালে তারা ওয়াহামদি বাইরা বলে খারেজ দরজাল সাথে আপনার যুদ্ধ হবে এবং আমাদের আহমদি জামাত যেভাবে দাজ্জাল এবং তার গাদা সম্বন্ধে মোহাম্মদ আবির্ভাব আখির জামানার যখন আসবেন তখন আপনার আহমদি এবং আহমদির সাথে আমাদের যে মতামত এটা সুন্দরভাবে আমি মাওলানা আব্দুল্লাহ একটু আমাকে ধন্যবাদ তোজাম্মল হোসেন সাহেব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তোজাম্মল হোসেন সাহেব। শুধু দর্শক, এই প্রশ্নের উত্তরও আমরা শুনবো এবং এর সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপও আছে দাজ্জাল সম্পর্কে। ইনশাল্লাহ তারা এটার পরে আমরা দেখব। আমি মাওলানা আব্দুল্লাহ আল সাহেবের কাছে এই ব্যাপারে প্রশ্নটা রাখছি। ধন্যবাদ ধানীখোলার তোজাম্মল সাহেবকে এবং সেই জামাতের সদস্যবর্গকে। আপনারা জানতে চাচ্ছেন দাজ্জালের বিষয়টি কী এবং দাজ্জালের গাধার বিষয়টি কী। খুব সংক্ষেপে, দাজ্জালের যতগুলো লক্ষণ আছে, যতগুলো চিহ্ন বর্ণিত হয়েছে, সবগুলো যাচাই করে আমরা দেখতে পেয়েছি এটা খ্রিস্টান পরাশক্তির দিকে আরোপিত হয়। বর্তমান সভ্যতার খ্রিস্টান পরাশক্তি যারা, তাদেরকে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। আর এদের যে রাজনৈতিক রূপ আছে, দাজ্জাল হচ্ছে তাদের ধর্মীয় বহিঃপ্রকাশের রূপটি, আর তাদের যে রাজনৈতিক এবং তাদের যে সমরশক্তির বহিঃপ্রকাশ রয়েছে সেটাকে হাদিস শরীফে ইয়াজুজ এবং কোরআন শরীফে ইয়াজুজ এবং মাজুজ বলে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে। এই যে দাজ্জাল, এটার লক্ষণাবলী যদি আপনি যাচাই করেন তাহলে আপনার জন্য বিষয়টা খুব সহজ হয়ে যাবে। একটু পরে যে ভিডিও ক্লিপিং আপনারা দেখবেন সেখানেও কিন্তু সে সমস্ত হাদিসের বরাতে বর্তমান যুগের লক্ষণাবলী যাদের মাঝে প্রকাশিত হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে পরিস্ফুটিত হয়ে যাবে। আমি শুধুমাত্র দাজ্জালকে বধ করার যে কথাটা সেটা পরিষ্কার করে দিতে চাই। এই খ্রিস্টান পরাশক্তিদের মূল ভিত্তি হচ্ছে খ্রিস্ট ধর্ম। তারা খোদার তৃত্ববাদে বিশ্বাস করে, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। কোনো কোনো ফিরকায়ের মধ্যে হজরত মরিয়মকেও এর মধ্যে অংশীদার বানিয়ে দেয়। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা, এই যে 3 খোদার বিশ্বাস, এইটাকে ভঙ্গ করে হজরত আকদাস ইমাম মাহদি মসিহে মাউদ আলাইহিসসালাম, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম সাব্যস্ত করে দিয়েছেন যে তোমাদের তৃত্ববাদ মিথ্যা, কেননা তোমাদের তথাকথিত ঈশ্বর পুত্র ঈশ্বর হজরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন। হে খ্রিস্টানরা, যে ধর্মের খোদা মারা যায় সে ধর্ম গ্রহণযোগ্য থাকে না। যে ধর্মের খোদা মৃত প্রমাণিত হন সে ধর্ম মৃত প্রমাণিত হয়। অতএব আমি সেই মানুষ
যার কথা বলা ছিল আমি আসব এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী জ্ঞান লাভ করে তোমাদের ধর্মকে অসার সাব্যস্ত করব। আমি অসার সাব্যস্ত করার জন্য এই পদ্ধতি লাভ করেছি। তোমাদের খোদার পুত্র খোদা নামে পরিচিত ঈসা ইবনে মারিয়ামকে আমি স্পষ্টভাবে তোমাদের বই থেকে, তোমাদের ঐশী গ্রন্থ থেকে, তোমাদের ডক্ট্রিনস থেকে দেখিয়ে যাচ্ছি মারা গেছেন। আমি কোরআনের আলোকে দেখিয়ে যাচ্ছি মারা গেছেন। আমি ইতিহাসের আলোকে দেখিয়ে যাচ্ছি মারা গেছেন। যে ধর্মের গোড়া নড়ে যায়, কেটে দেওয়া হয়, সে ধর্ম আর ধর্ম হিসাবে স্বীকৃত থাকতে পারে না। তোমাদের ধর্মের গোড়া ছিল তিন খোদার বিশ্বাস। আমি সাব্যস্ত করে দিলাম এই গোড়া মিথ্যা, এই গোড়া মোটেও গ্রহণযোগ্য নয়। তোমাদের খোদা মারা গেছেন, তোমরা কিসের প্রচার করছো? হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিস সালাম এইভাবে দাজ্জালকে বধ করেছেন। রইল বাকি দাজ্জালের গাধার কথা, এইগুলো আপনারা ভিডিও ক্লিপিংয়ে দেখে নেবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা সুপথ দেখার এবং পালন করার সৌভাগ্য দান করুন। যে এখন ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ আল সাহেব। এখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখব দাজ্জাল সম্পর্কে। যে আমরা এখন দাজ্জাল সম্পর্কে দেখব। তিন প্রকারের আপদ বা বিপদ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যদি না সে পূর্বে ঈমান এনে থাকে বা ঈমানের ভিত্তিতে কোনো সৎকর্ম করে থাকে। তা হলো দাজ্জাল, দাব্বাতুল আরদ এবং পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া। হে আল্লাহ, আমি কবরের আযাব, জাহান্নামের অগ্নি, জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত ফিতনা বা পরীক্ষা এবং দাজ্জালের আপদ থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই। হে আল্লাহ, আমি দাজ্জাল থেকে তোমার আশ্রয়ে আসছি। যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো অযত্নে পরিত্যক্ত হবে, যখন উট পরিত্যক্ত হবে, তার উপর আরোহণ করা হবে না। দাজ্জাল একটি গাধায় চড়ে আত্মপ্রকাশ করবে। তার একটি লাল রঙের গাধা হবে যার দৈর্ঘ্য হবে 70 পদক্ষেপ সমান। সে পাথর ভক্ষণ করবে আর তার মাথা থেকে অগ্নি নির্গত হবে। তার অগ্রে অগ্রে ধাবিত হবে ধূম্রের পাহাড়। দাজ্জাল এক উজ্জ্বল বর্ণের গাধায় সওয়ার হবে। তার এক কানের দৈর্ঘ্য হবে 30 হাত, তার 2 কানের ব্যবধান হবে 70 গজ। এর পেটে আলো ও অনেক দরজা জানালা থাকবে। মুসাফিরগণ তার 2 কানের মধ্যবর্তী স্থানে বসবে। তার গন্তব্য দ্রুত অতিক্রম হবে। সে মেঘমালার উপরে উড়বে। সূর্য পশ্চিমে যাওয়ার পূর্বেই সে পশ্চিমে পৌঁছে যাবে। সমুদ্র অতিক্রমের সময় তার কোমর পর্যন্ত ডুববে। তার এক হাত অপর হাত থেকে দীর্ঘ হবে। সে স্বীয় দীর্ঘ হাত প্রসারিত করে পছন্দ মতো সমুদ্রের মাছ ধরবে। তার সামনে ধূম্রের পাহাড় থাকবে আর তার পশ্চাতে থাকবে সবুজ পাহাড়। সে নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে, তা প্রবাহিত হবে। এরপর ফিরে যেতে বলবে, তা ফিরে যাবে। এরপর শুকিয়ে যাওয়ার নির্দেশ দেবে, তা শুকিয়ে যাবে। আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিকে শস্য উৎপাদনের আদেশ দেবে, তা শস্য উৎপন্ন করবে। বিরান ভূমি অতিক্রম করতে গিয়ে জমিকে নির্দেশ দেবে যে তোমার ধনভাণ্ডার নির্গত করো, সে তা উদ্গীরণ করবে। সে এক ব্যক্তিকে ডাকবে এবং তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে উভয় খণ্ডকে একটি তীর যত দূরে যেতে পারে তত দূরে রেখে ডাক দেবে। যে ডাকে সে হাসির সাথে সাড়া দেবে এবং উৎফুল্ল থাকবে। 40 দিনে সে সারা পৃথিবী ভ্রমণ করবে। সে সূর্যকে বেঁধে রাখবে। তার সাথে রুটির পাহাড় ও পানির নহর এবং অগ্নি থাকবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এই কথাগুলো বলছি এজন্য যেন তোমরা বুদ্ধি খাটাও, বিষয়টা বুঝে তার হৃদয়ে গেঁথে নাও, আর তোমাদের পরবর্তী প্রজন্মকে তার সম্পর্কে অবহিত রাখো। আর প্রজন্ম পরম্পরায় তোমরা এই সম্পর্কে একে অন্যকে অবহিত করা অব্যাহত রাখো, কেননা এটি অনেক বড় নৈরাজ্য ও ফিতনা। দাজ্জালের আগ্রাসী কার্যক্রম সারা পৃথিবীতে ছেয়ে যাবে। দর্শক, আমরা এতক্ষণ একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার পূর্ণতা আমরা দেখলাম। আর এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা আমাদেরকে বলে দেয় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিশ্রুত মাহদি ও মসিহ এসে গেছেন। আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 1 নম্বর লাইনে মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব শালশিরি থেকে আছেন। জনাব দিলওয়ার হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। জনাব দিলওয়ার সাহেব, আসসালামু আলাইকুম। দিলওয়ার হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটা কেটে গেছে, ড্রপ হয়ে গেছে। এই ফাঁকে আমি শুক্রিয়া আদায় করে নিচ্ছি জনাব এস.এম. রহমতুল্লাহ সাহেব ঢাকা, মোহাম্মদ সালেক সাহেব কানাডা, রিজিয়া বেগম সাহেব কানাডা, আব্দুল জব্বার মোল্লা সাহেব আসাম ইন্ডিয়া, আবু জাহেন চৌধুরী চিটাগাং, মৌলানা সরওয়ার আহমদ সাহেব পাঞ্জাব ইন্ডিয়া, ইদ্রিস শেখ মুর্শিদাবাদ ইন্ডিয়া, মাজরুল নাহিদ সুমন ইটালি, মোহাম্মদ নূর সাহেব কর্ণাটকা ইন্ডিয়া। আপনাদের সকলেরই ফোন আমরা পেয়েছি, কিন্তু সময়ের অভাবে আমরা নিতে পারি নাই। আপনাদের সবার এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রায় সময় শেষ হয়ে এসছে। আমি সমাপ্তির পূর্বে, বিদায় নেওয়ার পূর্বে জনাব মৌলানা ফিরোজ আলম সাহেবকে আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানের সার সংক্ষেপ যদি আপনি বর্ণনা করে দিতেন। আলোচনার সার সংক্ষেপ হলো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এবং তার ধর্মের সম্মান, এটি আমাদের সমস্ত কার্যক্রমের উদ্দেশ্য এবং লক্ষ্য। এই ধর্মের জয় জয়কার হোক পৃথিবীতে, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদী গুণাবলী পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, মানুষের মাঝে সেই রাজত্ব প্রতিষ্ঠিত হোক, এটি আমাদের লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য অর্জনের পথে কিছু ভ্রান্তি যা মানুষের ভিতর অনুপ্রবেশ করেছে, সেই ভ্রান্তি নিরসনকল্পে আমরা কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ইসলামের বিজয় আসবে ইমাম মাহদির মাধ্যমে, যার আরেক নাম হলো মসিহ বা ঈসা। তাকে মানার পথে একটা ভ্রান্ত বিশ্বাস আছে যে পূর্বের ঈসা নাকি আকাশে বসে আছেন, তিনি আসবেন, এসে ইসলামের বিজয় নিয়ে আসবেন। এই বিশ্বাস নিয়ে যদি মানুষ বসে থাকে তাহলে কোনো দিন কোনো ব্যক্তি যদি এখানে মাহদি হওয়ার দাবি করে তাকে মানবে না। তা আমরা প্রমাণ করলাম যে তিনি মারা গেছেন পূর্বের ঈসা, যার আসার কথা তিনি এই উম্মত থেকে এসেছেন, তার হাতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে, ইসলাম পৃথিবীর সকল অঞ্চলে ইনশাআল্লাহ ছেয়ে যাবে, সকল জাতির ভিতর ছেয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের যে সার সংক্ষেপ যে বিষয়বস্তু ছিল এই বিষয় সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন আমরা বাংলাদেশে আমাদের আল্লাহ তাআলার ফজলে যে আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বে তৌহিদের বাণী প্রচার করে যাচ্ছে এবং আল্লাহ তাআলা জামাতে আহমদিয়া বাংলাদেশকে এই তৌফিক দান করেছে যে অনেকগুলি নতুন নতুন মসজিদ সেখানে নির্মাণ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা মসজিদের কয়েকটি ছবি দেখব এবং এই মসজিদের পরিচিত করাবেন মৌলানা আব্দুল আওয়াল সাহেব। আমরা দেখতে পাচ্ছি মসজিদে তাহের চড়াইখোলা, বাংলাদেশ, সৈয়দপুর জামাতের একটি হালকা চড়াইখোলা এবং নীলফামারী জেলার প্রথম আহমদিয়া মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে। অতি সম্প্রতি এটার উদ্বোধন করেছেন জনাব ন্যাশনাল আমির সাহেব। হুজুরের নাম রেখেছেন মসজিদে তাহের। আপনারা সেই মসজিদের একটি ছবি দেখতে পাচ্ছেন। যে ভাই এই মসজিদ নির্মাণের ব্যয়ভার বহন করেছেন তার জন্য দোয়ার আবেদন করা হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন মসজিদে মুবারাকা, হোসনাবাদ, বাংলাদেশ। এটি জামালপুর দক্ষিণ অঞ্চলের একটি মসজিদ, সরিষাবাড়ির পাশে। এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করার সৌভাগ্য পেয়েছেন আহমদিয়া জামাতের এক সদস্য, তার জন্য দোয়ার আবেদন করছি। আর একই সাথে এই অঞ্চলের আহমদীদেরকে স্বাগত জানাচ্ছি যে তারা যেন এই মসজিদটাকে 5 ওয়াক্ত নামাজ দ্বারা আবাদ রাখেন এবং সত্য প্রচারের কেন্দ্র হিসাবে এটাকে ব্যবহার করেন। 5 বেলার নামাজ যেন প্রতিষ্ঠিত থাকে
এরপরে দেখা যাচ্ছে মসজিদে নাসের রাংটিয়া বাংলাদেশ শেরপুর জেলায় প্রথম আহমদিয়া জামাতের মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে। এটার উদ্বোধন করেছেন ন্যাশনাল আমির সাহেব কয়েক মাস আগে এবং এটার ব্যবহার বহন করেছেন একজন নিষ্ঠাবান আহমদি। তার জন্য দোয়ার আবেদন করা যাচ্ছে। এইখানে অনেক আদিবাসীরা পাশাপাশি থাকেন, খ্রিস্টানরা আছেন। এখানকার জামাতের সদস্যদের দায়িত্ব তারা যেন ইসলামের খাঁটি শিক্ষা ভালো করে রপ্ত করে অন্যদেরকে প্রচার করতে পারেন এবং তাদেরকেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমরা দেখতে পাচ্ছি মসজিদুল মাহদি ঈশ্বরদী বাংলাদেশের একটি ছবি। এটা ঈশ্বরদী এয়ারপোর্টের ঠিক কাছেই, যেখানে এয়ারপোর্ট শেষ হয় তার উল্টো দিকে 1 কিলোমিটারের দূরত্বের মধ্যে অবস্থান করছে। নূরনগর স্থান জামাতের নাম, সেখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানকার প্রেসিডেন্ট এবং অন্যান্যদের সাথে একটা গ্রুপ ছবি আছে। আশরাফ আলী খান সাহেব এবং অন্যান্যদেরকে দেখা যাচ্ছে ছবির মাঝে। তাদের জন্য দোয়ার আবেদন করা হচ্ছে এই কেন্দ্র যেন ইসলামের খাঁটি বাণী প্রচারের জন্য ব্যবহৃত হয়, সেটার জন্য সবার কাছে দোয়ার আবেদন করছি। আর এই মসজিদের মাধ্যমে যেন এই এলাকা আলোকিত হয় সেই দোয়ার আবেদন রাখছি সবার কাছে। শুধু দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমাদের আজকের সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার এই অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হব। স্থানীয় সময় ইনশাআল্লাহ বেলা 2টার সময় এই প্রোগ্রাম শুরু হবে এবং বাংলাদেশ সময় রাত 8টার সময়। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।